হারামজাদি, কার লগে ফষ্টি নষ্টি কইরা আইসস? নষ্টা মাইয়া কোথানকার। তোর শরীরে এত জ্বালা কেন? নিজের অসুস্থ বাপটার কথা একবারও ভাবলি না? মানুষরা জানলে কি হইব? অসুস্থ শরীরটা লইয়া দিনে রাইতে খাইটা মরতাছে তগ লইয়া। হে কথা জানলে মানুষটা বাঁচব? তোর বাপ মায় তরে কেন দুনিয়ার মুখ দেখাইলো? পেটে থাকতেই মাইরা লাগতো। তাইলে আজকে এই দিনটা দেখা লাগতো না। আল্লাহ, আমি কি করাম? হে মাইয়া কেমনে এক কাম করলো? কপাল চাপড়াতে চাপড়াতে বিলাপ করছে জাবেদা। ঘরের এক কোনায় ঘাপটি মেরে বসে আছে চন্দ্র। মার খেয়েও তার মুখে রানেই। বোধহয় তার কথা বলা কেউ রোধ করে দিয়েছে। কণ্ঠনালী দিয়ে কোনো কথাই যেন বের হচ্ছে না। ঠোঁটের কোনা ফেটে রক্ত চিবুক ছুঁয়েছে। গায়ের ওড়নাটা অবহেলায় অদূরে পড়ে রয়েছে। এলোমেলো চুলগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। চোখ মুখের বেহাল দশা, শরীরে অগণিত আঘাতের চিহ্ন। কোনো রকম অস্ফুটনে বলল, ফুফু, তুমি আমায় ভুল বুঝছো। আমি কথাটুকু শেষ করতে পারল না। তার আগে পুনরায় ঠাটিয়ে চড় মারল জাবেদা। রাগে তার শরীর কাঁপছে। চন্দ্রকে জ্যান্ত কবর দিতে পারলে বুঝি তার শান্তি মিলবে। শক্ত হাতে গাল চেপে বলল, হে মাইয়া, তুই এখন আমারে ঠিক ভুল বুঝাইবি? আমি কি কম বুঝি রে? এমনি এমনি কি মাথার সব চুল সাদা হইছে? তোর থেকে বুঝতে হইব আমারে এখন। তুই কি বুঝ দিবি তা আমি বুঝি না মনে করছস? আমারে বলত পাইছস? ভুলভাল বুঝ দিবি আর আমি তা বিশ্বাস করুম? তোর ঘরে বাচ্চা না হওয়া ঔষধ কেন থাকবো? ওইটার জবাব দে আগে, পরে তোর বাকি কথা শুনমু। এবার চন্দ্র চুপ মেরে গেল। বলার মতো কিছু খুঁজে পেল না। কি বলবে সে? শরীরটা আর চলছে না। ব্যথায় লুটিয়ে পড়তে মন চাচ্ছে। এ জীবনে কোনোদিন একটা চর খেয়েছে কিনা সন্দেহ। আদরে আদরে বড় হয়েছে সে। শরীরে এত ব্যথা সহ্য করার মতো এত দুঃখের কেন এ জীবন? একটু শান্তি কি তার প্রাপ্য না? বাবার কানে কথাটা গেলে কি হবে? বাবার কথা মনে পড়তে বুকে প্রচন্ড ব্যথা অনুভব হলো। বাবাও কি জানলে তাকে মারবে, নাকি ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে? না, চন্দ্র আর ভাবতে পারছে না। মাথার চুল টেনে ধরলো। নিজে নিজেকে আঘাত করতে লাগলো উন্মাদের মতো। হাতে মুখে আঁচড় কাটলো অনবরত। শরীর জ্বলছে, তার ভেতরটাও যে জ্বলছে। শরীরের দহনের চেয়ে মনের দহন যে অসহনীয়। ইস, এত যন্ত্রণা কি করে সহ্য করবে? ও যে বড্ড দুর্বল চিত্তের, নরম আদুরে ফুল, একটুতে মূর্ছা যাবে। কি রে, এখন চুপ করে গেলি কেন? জবাব দে। জবাব নাই তো তোর কাছে, তাই না? আমি জানতাম। আসলে চন্দ্রের কাছে জবাব নেই। কি জবাব দেবে? নেই, জবাব নেই, কোনো জবাব নেই। জাবেদা আর বসে রইল না, বেরিয়ে গেল ঘর থেকে। এই মেয়েকে চোখের দেখাও দেখতে ইচ্ছে করছে না। রাগের মাথায় না জানি কখন কি করে বসবে তার ঠিক নেই। তাছাড়া তার এখন অনেক কাজ। এ মায়া মরলো কি বাঁচলো তাতে কিছু আসে যায় না। তার যত চিন্তা তার ভাইকে নিয়ে। কি জবাব দেবে ভাইকে? কত ভরসা করে মেয়েটার দায়িত্ব দিয়েছিল তার কাছে, আর সে কিনা দেখে রাখতে পারলো না। যতই মুখে বলুক এ মায়ার লাইগা তার চিন্তা নাই, কিন্তু দিন শেষে তার বুক পড়ে। ছোটবেলা থেকে একলা হাতে কোলে পিঠে মানুষ করছে। ভাইয়ের সন্তান হলে কি হবে? একবারের জন্য মাথায় আনেনি চন্দ্র ওনার নিজের সন্তান না, বরং সন্তানের থেকেও বেশি আদর যত্ন দিয়ে মানুষ করেছে। জাবেদা একলা মানুষ, স্বামী নেই তার। বিয়ের বছর 10 পর দুনিয়ার মায়া ত্যাগ করে, আর তাকে করে যায় সর্বহারা। কোনো সন্তানাদিও নেই তার। একা একলা মানুষ। ছোট থেকে বেশিরভাগ সময় চন্দ্রকে নিজের কাছে এনে রাখতেন তিনি। বাচ্চাটাকে দেখলে কি মায়া মায়া লাগতো তার। কত ভালোবাসা দিয়ে বড় করলো। এত ভালোবাসার দাম কি দিল? এমন কেন করলো মাইয়ারা? একবারও তাদের কথা মাথায় এলো না। বিলিয়ে দিল নিজের সর্বস্ব। এত বড় ভুল কেমনে কইরা ফেললো? এখন যে সব হাতের বাইরে, কেমনে সামাল দিব সব? কাল লাইগা ফুলের মতো গায়ে কলঙ্কের দাগ লাগাইলো। চন্দ্র নিজের দুর্বল শরীরটা টেনে খাট পর্যন্ত যেতে পারল না। তার আগে লুটিয়ে পড়লো মাটিতে। জাবেদা ঘরে এলো সন্ধ্যার পর। একটু পরেই মাগরিবের আজান দেবে, অথচ ঘরে বাতি জ্বালানো নেই। পুরো ঘর অন্ধকারে ছেয়ে আছে। না কোনো আলোর দেখা মিলছে, আর না কানে আসছে কোনো শব্দ। আঁধারে ঘেরা নিস্তব্ধ পরিবেশ। এ যেন কোনো মৃত্যুপুরী। পৌর মহিলার কপালে ভাঁজ পড়ল। আজানের সময় যে ঘরের বাতি জ্বালাইতে হয়
তাকে ভুই লাগাছে মাইয়ারা। তিনি বাইরে থেকে হাঁক ছাড়লেন। এই চন্দ্র, হেই মাইয়া কই তুই? দিন দুনিয়া ভুইলা গেলি নাকি? আজান দিব একটু পর, ঘর আন্ধার কইরা রাখছস কেন সেমরি? বাত্তি দে ঘরের। না, সাড়া নেই। তিনি আবার হাঁক ছাড়লেন। এবারও কোনো শব্দ কানে এলো না। বিরক্ত হলেন তিনি। এ মায়া মরল নাকি? জাবেদা ঘরে ঢুকতে নজর এলো মাটিতে লুটিয়ে থাকা চন্দ্রকে। কতক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ, কি সুন্দর রূপ দিছে, পুরা চাঁদের নাহাল। তাই তার ভাই মেয়ের নাম রেখেছিল চন্দ্র। কি মায়াবী চেহারা, গোলগাল মুখশ্রী। ছোট্ট মায়াটারে দেখলে তার মায়া লাগে। এই যে এত বড় ভুল করার পরও, ভুল ভুল না তো পাপ। চন্দ্র যে পাপ করেছে, এই যে পাপ। এত বড় জঘন্য পাপ করার পর তার তো উচিত চন্দ্রকে বাড়িছাড়া করা। তার ভাইরে ফোন দিয়া বলা উচিত। হাই, তোর এই কলঙ্গিনী মাইয়ারে লইয়া যা আমার বাইক থেকে। এই নষ্টা মাইয়ারে আমি আমার ঘরে জায়গা দিতে পারুম না। হেমন নষ্টা মাইয়া রাখলে তার পাপ হব, লোকে জানলে সিসি করবে, সমাজে মুখ দেখানো থাকবে না। তাকে লোকে এক ঘরে করে দিবে, টিকে থাকা মুশকিল হয়ে যাবে তখন। কই, সে যে তার ভাইকে কল দিয়ে এখনো পর্যন্ত কথাগুলো বলতে পারল না। আর না পারলো এই মেয়েকে তার বাড়ি থেকে বের করতে। ভাইয়ের শরীরের কথা সে ভাবছে না। সে তো ভাবছে মাটিতে নিথর হয়ে পড়ে থাকা চন্দ্রকে নিয়ে। ক্ষত বিক্ষত শরীরটা দেখে তার কষ্ট বাড়ছে। কেন যে নিজের রাগ দমন করতে পারল না? এতটা না মারলেই পারত। না জানি কত ব্যথা পেয়েছে। এই প্রথম নরম শরীরে এত আঘাত পেল। মুখ বুজে তার মা সহ্য করেছে, টু শব্দ পর্যন্ত করেনি, তাকে বাধাও দেয়নি। কিভাবে পারল অমন নিষ্ঠুরতার সহিত ফুলের মতো মেয়েটাকে আঘাত করতে? চন্দ্র যখন জ্ঞান ফিরে দেখলো জাবেদা ওর পাশে বসে আছে। পাশে না, ওর ঠিক সামনে, 2 হাত দূরে ওর দিকে তাকিয়ে। ফুপুকে দেখে চন্দ্র কোনো রকম উঠে বসে। কতক্ষণ এইভাবে পড়েছিল। ফুপু কই ছিল? বাবাকে কিছু বলে দেয়নি তো? চন্দ্র ভয়ে ভয়ে কোনো রকমে বলল, আব্বারে কিছু জানাও নাই তো? চন্দ্রের মৃত স্বর। বাবা জানলে তার চাঁদের টুকরো মেয়েকে ঘৃণার চোখে দেখবে। সেই ভয় কুড়ে কুড়ে খাচ্ছে মেয়েটাকে। জাবেদা চন্দ্রের ভীত মুখশ্রী দেখেও কোনো জবাব দিল না। উঠে যেতে নিলে সাহসাই চন্দ্র ওনার পা আঁকড়ে ধরে। তোমার পায়ে পড়ি ফুফু, আব্বারে কিছু জানাইও না। আব্বা এসব সহ্য করতে পারবো না। আল্লাহর দোহাই লাগে, আব্বাকে কিছু বইলো না। চন্দ্র সব গুলিয়ে ফেলছে। কি থেকে কি বলছে নিজেই যেন জানে না। তার বাবার কানে এসব গেলে চন্দ্র নিশ্চয়ই কথা বলার অবস্থায় থাকতো না। সেই কথা কি চন্দ্র জানে, নাকি ভুলে গিয়েছে? জাবেদা রাগ করলো না। চন্দ্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে কিরমিরিয়ে বলল, পেটে বাচ্চা আহে নাই তো? এহেন কথার জবাবে চন্দ্র কিছু বলল না। পেটে বাচ্চা আসবে কেমন করে? বাচ্চা না আসার জন্য কত পন্থা অবলম্বন করা যায়, সে পন্থা তাকেও অবলম্বন করতে হয়েছে। তাহলে বাচ্চা কিভাবে আসবে? চন্দ্রকে নিশ্চুপ থাকতে দেখে জাবেদা কিছুটা শান্ত হলো। এখন মাথা গরম করলে চলবে না। যা হয়েছে তা তো আর বদলাতে পারবে না। এখন উচিত শান্ত মেজাজে সব সামাল দেওয়া। দীর্ঘশ্বাস ফেলে বলল, যা হওয়ার হয়েছে, পোলারে ক ওর বাপে দিয়া তোর বাইতে প্রস্তাব পাঠাইতে। ওর বিয়ে ঠিক করে রেখেছে। চন্দ্রের কণ্ঠ স্বাভাবিকের চেয়েও স্বাভাবিক শোনায়। এই কণ্ঠে অসহায়ত্বের ধাস নেই। না কোনো রকম কাঁপলো, শুধু কেমন যেন অদ্ভুত শোনালো। খাপ ছাড়া বেমানান যাকে বলে। বিয়া ঠিক কইরা রাখছে মানে? ওই পোলা তোর কথা ওর বাপ মারে কয়নি? নাকি তোর কথা জানাও নাই? জাবেদার কণ্ঠে বিস্ময়। জানিয়েছে ওর পরিবারের কেউ আমাকে মেনে নিবে না। তাদের ঠিক করা মেয়ের সাথে ছেলের বিয়ে দিবে, অন্য কারোর সাথে দিবে না। আমার সাথে তো আরও না। মানবো না মানে? কইলেই হইল? বাপ মা মানবো না আগে জানতো না, এখন জানছে সব কিছু করার পর? সব জানাইলেও তুই ওই পোলার কথা ওর লগে তোর মাথা ঠিক আছে নাকি মাথাটাও গেছে? কেমনি করলি ওসব? কই যা ডর লাগে নাই? এই পোলার লইগা ভয় ডর সব শেষ? ওই পোলা তরে ভালোবাসলে তো নাকি তোর এই শরীরটার লইগা এতদিন ভালোবাসার নাটক কইরা গেছে? শরীর পাইয়া এখন তরে সাইরা ফেলাইয়া দিতেছে? আল্লাহ চন্দ্র, তুই সেরি, তুই কি ও বুঝ নাকি? পোলার মতলব বুঝলি না? ওই পোলা কইল আর তুই নিজের এত বড় সর্বনাশ করে ফেলাইলি। জাবেদা বিলাপ শুরু করে। চন্দ্রের কানে এসব গেলেও সে উত্তর দিল না। এই কথার কোনো উত্তর নেই যে।
এই প্রসঙ্গের কোনো কথার জবাব তার কাছে নেই, থাকলেও সে দেবে না। মানুষটাকে নিয়ে ভালো মন্দ কোনো কথাই বলতে চায় না চন্দ্র। ওই মানুষটা তাকে ঠকাতে পারে না, অসম্ভব। মানুষটার চোখের দিকে তাকালে যে তার জন্য ভালোবাসা দেখতে পায়, অবিচ্ছেদ্য মায়া দেখতে পায়, সে মানুষটা কি করে তাকে ঠকাতে পারে? মানুষটার আগাগোড়া সবটাই চেনে চন্দ্র। তার রন্ধ্রে রন্ধ্রে যে চন্দ্র মিশে গিয়েছে, না চেনার কোনো কারণ নেই। তার চোখের দিকে তাকালে যেন চন্দ্র সব কথা বুঝে যায়। চোখ কখনো মিথ্যা বলে না। ওই চোখ চন্দ্রকে জানান দেয় সে তাকে কতটা ভালোবাসে, কতটা মায়া করে ভালোবাসে। নিশ্চয়ই পরিবারের কাছে দায়বদ্ধতার কারণে তাকে আপন করে নিচ্ছে না, নয়তো কি তাকে কোনোদিন ছেড়ে যেত? সে তো বলেছিল চন্দ্রকে সে ছাড়বে না, বাধ্য হয়ে চন্দ্রকে ছেড়েছে, বাধ্য হয়ে। আর মানুষটারই বা কি দোষ? কি সম্পর্কের শুরুতেই তো বলেছিল পরিবার না মানলে তাকে বিয়ে করতে পারবে না, এই সম্পর্কের কোনো নাম দিতে পারবে না। মানুষটা তাকে ভালোবাসে, নিতান্তই পরিবারের চাপে পড়ে ত্যাগ করছে। মানুষটা তো তাকে বলেছিল তাকে বা পরিবারের কাউকে ছাড়া সে ভালো থাকবে না। তার ভালোবাসায় কোনো লালসা নেই, আছে শুধু শুদ্ধতা। তাকে শরীরের জন্য ভালোবাসেনি। ফুপু মিথ্যে বলছে নিশ্চয়ই। চন্দ্র কোনো কথাই বলল না, চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। জাবেদা চন্দ্রের এড়িয়ে যাওয়া দেখেও কিছু বলল না। যে বুঝেও না বোঝার ভান ধরে, তাকে বোঝানো কারো কাম্য নয়। খুব তাড়াতাড়ি চন্দ্রের ভুল ভাঙবে, তিনি জানেন। যাকে অন্ধের মতো বিশ্বাস করে, যার ভালোবাসায় নিজেকে উজাড় করে দিল, সে চন্দ্রের মন ভাঙার কারণ হবে। তখন চন্দ্র কি করবে? তখনই কি এভাবে স্বাভাবিক থাকবে? এড়িয়ে যাবে সব কিছু? কি করবে চন্দ্র? মানতে পারবে তো সবটা? চন্দ্র টেবিল থেকে জন্ম নিয়ন্ত্রণ বড়ি নিয়ে খেয়ে নিল। তার এখন ঘুম দরকার, একটু ঘুমালে সব ঠিক হয়ে যাবে। কি আশ্চর্য, আজ চন্দ্রের চোখে ঘুম ধরা দিচ্ছে না। কতক্ষণ এপাশ ওপাশ করে ছটফট করলো, না, ঘুম আসছে না। ঘুম আসবে বলেও মনে হয় না। কি অদ্ভুত, তার কান্নাও আসছে না। সে কি অতিশোকে পাথর হয়ে গেল নাকি? মার খাওয়ার পর অন্তত তার চোখে পানি আসা উচিত ছিল, তাও আসেনি, এখনও আসছে না। এখন তো সে একা আছে, অন্য কেউ চোখের পানি দেখে নেবে এমন ভয় নেই। তাহলে চন্দ্রের অন্ধকার ভালো লাগে, দিন হোক বা রাত। চন্দ্র দরজা জানালা আটকে সারা ঘর অন্ধকার আচ্ছন্ন করে রাখে। তবে আজ যেন এই অন্ধকার চন্দ্রের ভালো লাগছে না। চন্দ্র চুপচাপ বালিশে মুখ গুজে পড়ে রইল। সারা ঘর ঘুটঘুটে অন্ধকারে চেয়ে আছে। চন্দ্র কতক্ষণ চোখ মেলে চেয়ে রইল, কিন্তু অন্ধকারে ছিটে ফোটাও দেখার জো নেই। টিনের ফাঁক ফোকর দিয়ে যা একটু আলো আসছে, চন্দ্র উঠে দাঁড়ায়। জানালা খুলে দিতে আকাশে ঝলমল করতে থাকা চাঁদের পানে নজর গেল। চাঁদের আলো এসে চন্দ্রের মুখবিবরে পড়ছে। কেমন অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে। জ্যোৎস্না রাতের আধারে মেঘে ঢাকা চাঁদটা যেমন লাগে, চন্দ্রকেও তেমন লাগছে। চন্দ্র খানিকক্ষণ চেয়ে গুনগুনিয়ে গান ধরল। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। প্রথম দেখায় কারো প্রতি মুগ্ধতা তৈরি হয়। মানুষটাকে না দেখলে চন্দ্র জানতই না। হুট করে মানুষটাকে দেখে তার প্রতি আলাদা মুগ্ধতা কাজ করতে লাগলো। তাকে রোজ এক নজর দেখার জন্য মন আকুপাকু করত। চন্দ্র নানান বাহানায় এক নজর হলেও দেখে নিত, হয় কাছ থেকে নয়তো দূর থেকে, তবুও দেখত। সময় গড়াতে চন্দ্র বুঝলো মানুষটাকে ঘিরে শুধু তার মুগ্ধতা কাজ করে না, বরং সে তার প্রেমে পড়েছে। গভীর প্রেম যাকে বলে। তার কিশোরী মন প্রথম কোনো পুরুষ দেখে তার প্রেমে মজেছে। মনের মধ্যে সেই পুরুষকে নিয়ে কালবৈশাখী তাণ্ডব বয়ে চলেছে। অদৃশ্য বাতাস এসে যেন তার কানে ফিসফিস করে বলে যেত, চন্দ্র, তুই প্রেমে পড়েছিস রে। প্রেমে তো পড়লো, তবে মানুষটাকে জানাতে হবে তো কেউ তার প্রেমে পড়েছে। কিভাবে জানাবে মানুষটাকে যে তার অগোচরে কেউ তার প্রেমের জোয়ারে ডুবে অতলে তলিয়ে যাচ্ছে? তবে চন্দ্রের অতলে ডুবে মরার আগেই মানুষটা তাকে বাঁচিয়ে নিল। তাকে তার গভীর প্রেমে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। হয়তো মানুষটা তার চাহনি দেখে বুঝেছিল, তাই তো দেরি করেনি। গ্রহণ করলো চন্দ্রকে, চন্দ্রের মায়াময় চাহনি, চন্দ্রের প্রেমকে, গোটা চন্দ্রটাকে। সময় গড়াতেই দুজনের প্রেম গভীর থেকে গভীর হয়, যেন দুজনের মাঝে দুজনে মিলেমিশে একাকার। কলেজ যাওয়ার পথে একটু আধটু চোখাচোখি, লুকিয়ে চুকিয়ে হাতে হাত ছুঁয়ে দেওয়া, ওই চোখের শীতল দৃষ্টিতে চন্দ্রের মন জুড়িয়ে যেত। কি চক্ষু শীতল করা চাহনি, যেন ওই শীতল চাহনি চন্দ্রকে খুন করার জন্য যথেষ্ট। চন্দ্রের মনে যে সেই চাহনিতে ঝড় বয়ে যায়, তা কি সে জানে?
জানি না তো, জানলে কি এমন চাহনি দিয়ে চন্দ্রের ভেতর বাহিরে কাঁপিয়ে তোলে, চন্দ্রকে মরণ যন্ত্রণা দেয়। চন্দ্রের কাছে মনে হলো এই পৃথিবী সুন্দর, ভীষণ সুন্দর। তার থেকেও বেশি সুন্দর তার মানুষটা। এত সুন্দর হতে কে বলেছে তাকে? চন্দ্র যেমন তার প্রেমে পড়েছে, এমন অনেক মানুষ আছে এই লোকের প্রেমে পড়ার মতো। তখন চন্দ্র কি করবে যদি কেউ তাকে নিয়ে যায়? এই লোককে কোথায় লুকিয়ে রাখবে চন্দ্র? নিজের মন পিঞ্জিরায় লুকিয়ে রাখবে। তবে তো সে ছাড়া আর কেউ তাকে দেখতে পারবে না, শুধু চন্দ্র দেখবে। দু চোখ দিয়ে মানুষটাকে দেখার তৃষ্ণা মেটাবে। তবে তার চোখে চোখ রাখলে চন্দ্রের মনে হয় মানুষটাকে কোথাও লুকিয়ে রাখার দরকার নেই তার। ওই চোখ দুটো বুঝি তাকে জানিয়ে দেয় এই মানুষটা তার, শুধুই তার, তাছাড়া অন্য কারো হবে না সে। ওই চোখ যেন তাকে বলে দিত, আমি তোমার, শুধু আমার চন্দ্রের। চন্দ্রের তখন অতি সুখে কান্না আসতো। ইস, এত সুখ বুঝি তার কপালে ছিল, এত সুখ সুখ লাগতো চন্দ্রের। চন্দ্র এতটাই প্রেমে মরিয়া হয়ে গেল যে হাতে গোনা কয়েকদিনের প্রেমিক পুরুষের কথাই নিজের সবটুকু উজাড় করে দিতে দুবার ভাবল না। ভাবেনি? ভেবেছিল তো, খুব করে ভেবেছিল। এই যে পাপ, জেনে শুনে এমন পাপ কাজে চন্দ্র কিভাবে সায় দেবে? আর বাবা, বাবা যে কত কষ্ট করেছে তার জন্য, কত স্বপ্ন তাকে নিয়ে, এসব কি করে চন্দ্র নিজের হাতে শেষ করে দেবে? পারবে না সে, কিছুতেই বাবার কষ্টের কারণ হবে না। তবে প্রেমিক পুরুষকেও যে ফিরিয়ে দেওয়ার সাধ্যি নেই। মানুষরা যে তার সব, প্রিয় পুরুষকে কি করে চন্দ্র দুঃখ দেবে? কি করবে না করবে ভেবে পায় না চন্দ্র। সব কিছু তার কাছে বিষাক্ত ঠেকছে। ইস, প্রেমে বুঝে এমন দুঃখও আছে? চন্দ্র যে আগে জানতো না, তার কাছে যে সুখ সুখ লাগতো, তবে এখন বিষাক্ত ঠেকছে কেন? প্রেম যে বিষ, জানলে বুঝি জেনে শুনে বিষ পান করে? অনুভূতিরা চন্দ্রের গলা চেপে ধরছে। সমাজ, পরিবার, ভয়, তার ভালোবাসা সব কিছুই তার গলায় কাটা হয়ে বিঁধছে। চন্দ্র হাঁসফাঁস করতে লাগলো। কি করবে সে? কাকে ছেড়ে কাকে আঁকড়ে ধরবে? অবশেষে অবশেষে সব ভয় পিছুটান ফেলে চন্দ্র তার ভালোবাসাকে বেছে নিল। দিল না তাকে হারাতে। সে হারালে যে চন্দ্রের বেঁচে থাকা দায় হয়ে যাবে। কি করে বাঁচবে? মানুষটা তো তাকে বলেছে সে তাকে ভালোবাসে, খুব করে ভালোবাসে। সে আছে, ভয় নেই। চন্দ্রকে সে ছাড়বে না, আজীবন চন্দ্রের হয়ে থাকবে। তাকে আরেকটু কাছ থেকে ভালোবাসতে চায়, শুধু একটুখানি, একটুখানি গভীরভাবে ছুঁয়ে দেবে। তাতে চন্দ্র মূর্ছা যাবে না। সে তো ফুল, ফুলকে আদুরে ছোঁয়া ছুঁয়ে দেবে তার প্রেমিক পুরুষ। চন্দ্র ফেরাতে পারল না। ওই কাতর চাহনি কি করে ফিরিয়ে দিত? মানুষটা ভালোবাসা উপেক্ষা করার সাধ্যই নেই কেন চন্দ্রের? চন্দ্র জানে না, জানতেও চায় না, শুধু জানে মানুষটাকে সে অতৃপ্ত রাখতে পারবে না। চন্দ্র যেন অন্য জগতে চলে গেল। তার দিন দুনিয়ার কোনো খেয়াল নেই। তার দুনিয়া জুড়ে শুধু একটা মানুষের অস্তিত্ব, তার প্রেমিক পুরুষের। চন্দ্র এতটাই ঘুরে চলে গেল যে তার ভালোবাসার মানুষটার ডাকে সাড়া না দিয়ে ডাকতে পারল না। বিলিয়ে দিল নিজেকে। মানুষটা যে তার, শুধুই তার। এই মানুষটার জন্য চন্দ্র সব করতে পারবে, সব। চন্দ্রকে পেয়ে মানুষটার চোখে তৃপ্তি দেখেছে। চন্দ্র তার তৃপ্তিতে নিজেও তৃপ্ত। সে পেরেছে মানুষটার তৃপ্তির কারণ হতে। আর কি চায় তার? কিছুই চায় না। তার যে মানুষটাকে পেলেই হবে। ইস, চন্দ্র যদি বুঝতো মানুষটার চাওয়া ঠিক কোথায় আটকে, সেটা তো চন্দ্রতে নয়, বরং চন্দ্র বুঝলেও মানুষটার চাওয়া কোথায় আটকে, ততক্ষণে যে অনেক দেরি হয়ে গিয়েছে। সব শেষ হওয়ার পর বুঝলে কি হবে? পারবে কি কিচ্ছুটি ঠিক করতে? পারবে না। তবে চন্দ্রের বোঝা চন্দ্রতে আটকে। সে মানুষটা থেকে দূরে থাকতে পারল না। দূরে থাকার যে কোনো সুযোগ তাকে দেয় না। পারলে তো নিজের সাথে বেঁধে রাখে। মানুষটা যখন বলল তাকে বিয়ে করবে, চন্দ্রের তখন আনন্দে পাগল হওয়ার জো। পারলে তো পুরো দুনিয়ায় চিল দিয়ে জানান দেয়, শোনো, পৃথিবী তোমার থেকেও সুন্দর মানুষটা আমায় ভালোবাসে। সে আমায় তার করে নেবে। শুনেছো সে কি বলেছে? সে বলেছে সে আমাকে বিয়ে করবে, তার ঘরের ঘরণী করে তুলবে, অর্ধাঙ্গী করবে তার চন্দ্রকে। প্রেমিক পুরুষ থেকে বৈধ পুরুষ হবে, চন্দ্রের ব্যক্তিগত পুরুষ হবে সে। তোমরা মিছিমিছি আমায় ভয় দেখিয়েছিলে, বলেছিলে মানুষটা আমায় আপন করে নেবে না। এখন দেখলে তো। তবে বিপত্তি বাঁধল অন্য জায়গায়। চন্দ্র একজনকে ভালোবাসে, সে কথা বাবা মাকে কি করে জানাবে? আর তাছাড়া তারা যদি তাকে ভুল বোঝে, মেনে না নেয় এর সম্পর্ক, তখন চন্দ্র কি করবে? কি করে থাকবে এই মানুষটাকে ছাড়া? সে যে পারবে না, পারবে না দেখে তো নিজের অঙ্গে কলঙ্কের দাগ লাগালো। 3 ভাই বোনের মধ্যে চন্দ্র সবার বড়।
চন্দ্র ছোট থেকে বাধ্যগত সন্তান, কখনো বাবা মায়ের অবাধ্য হয়নি। বাবা মা যা বলেছে চন্দ্র তাই করেছে। বাবার বড্ড আদরের। মায়ের সাথে খুব একটা ভাব নেই চন্দ্রের। সে তো বাপ পাগল। সে যখন ছোট ছিল তার বাবা দেশের বাইরে থাকতো। ছোট চন্দ্র তখন দৌড়াতে শিখে গিয়েছে। বাবার ছবি হাতে নিয়ে সারা বাড়ি দৌড়াতো আর চুমু খেত। ছোট থেকে বাবাকে কাছে না পেয়েও কেন যে এত বাবার পাগল, মায়ের পাগল কেন হলো না? মা যে সর্বদা তার পাশে থেকেছে। মেয়েরা বুঝি বাবা পাগল হয়? তবে চন্দ্র যেন একটু বেশি। চন্দ্রকে যদি কেউ জিজ্ঞেস করে, তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো, চন্দ্র তখন নির্দ্বিধায় বলে দেবে সে তার বাবাকে ভালোবাসে। তাকে উত্তর দেওয়ার জন্য 2 সেকেন্ডও ভাবতে হবে না। মা বাবাকে সমান ভালোবাসে না সে। বাবার প্রতি ভালোবাসা যেন সকল কিছুর ঊর্ধ্বে। তবে কি মাকে ভালোবাসে না? মাকে যে ভালোবাসে না ব্যাপারটা তেমন না। মাকেও ভালোবাসে, তবে বাবার প্রতি ভালোবাসাটা যেন একটু বেশি। এত ভালোবাসলে কি হবে? একটা জায়গায় চন্দ্র ভীষণভাবে ব্যর্থ। সবার প্রতি নিজের অনুভূতি প্রকাশে সক্ষম হলেও বাবা মায়ের প্রতি তার অনুভূতি প্রকাশে ব্যর্থ। তাদের প্রতি ভালোবাসাটা জাহির করার ক্ষমতা হয়তো বা কখনো হবে না। এই যে এত ভালোবাসে তবুও কখনোই হয়তো জড়িয়ে ধরে বলতে পারবে না সে তাদের ভীষণ ভালোবাসে। নিজের ভালোবাসার মানুষটার প্রতিও চন্দ্র ভালোবাসা জাহির করতে পারে, কিন্তু তাদের বেলায় চন্দ্র যেন বাকহারা হয়ে যায়। এ যেন তার এক ব্যর্থতা। তবে এই ব্যর্থতা চন্দ্রকে আনন্দ দেয়। অপ্রকাশিত কিছু অনুভূতি সুন্দর, অসম্ভব সুন্দর। চন্দ্রের জন্মের পর থেকে সে বাবাকে কাছে পায়নি। পাবে কি করে? তখন তার বাবা থাকা হতো সৌদি আরবে। মেয়ে হওয়ার খুশিতে চন্দ্রের বাবা বার কয়েক দেশে এসেছিল, তার প্রথম সন্তান বলে কথা। আর সে কিনা বহু দূরে। চাইলে মেয়েকে দেখতে ছুটে আসতে পারে না। বাবার মন কি মানে? মন চায় মেয়ের কাছে ছুটে আসতে, তবে এত দূরত্ব ঘুচিয়ে কি করে আসবে? চন্দ্রের বাপ চাচা 3 ভাই। জাবেদা তাদের একমাত্র বোন। মায়ের পেটের বোন না হলেও সর্বদা জাবেদাকে তারা আপন বোন বলে মেনে এসেছে। জাবেদাও তেমন। এখন আর্থিক সচ্ছলতা থাকলেও এককালে অভাব অনটনের সংসার চলত। কত না খেয়ে দিন কাটাতে হয়েছে সেই হিসেব নেই। চন্দ্রের বাবা পরিবারের বড় সন্তান। সেই সুবাদে অভাবের তোপে তাকেই বেশি পড়তে হয়েছে। বুঝ হওয়ার পর থেকে মাঠে লেগে পড়েছে। পড়ালেখায় ছিল অত্যন্ত মেধাবী। এমন ছেলে শুধুমাত্র অভাবের তাড়নায় নিজের মেধা বিকাশে সুযোগ পাবে না তা কি হয়? তাই মামারা তার দায়িত্ব নেয়। তারপর ঠাঁই হলো মামা বাড়িতে। মামারা আদর আহ্লাদে রাখলেও মামিরা খুব একটা চোখের দেখা দেখতে পারতেন না। তিনি তা বুঝেও পড়ে রইলেন। যদি পড়ালেখাটা শেষ পর্যন্ত করতে পারে সে আশায় বাঁধে বাসা। তাই তো আশা বেঁধে পড়েছিল। তবে লাভের লাভ হলো না। খুব বেশি পড়তে পারেনি। সেকেন্ড ডিভিশন পেয়ে কোনো রকমে উচ্চ মাধ্যমিক অবধি পড়তে পেরেছে। তারপর আর পড়া হয়নি। তবে তখনকার আমলের উচ্চ মাধ্যমিক পাশ করা যেন এখনকার স্নাতকোত্তরের সমান। চন্দ্রের বাবা মায়ের প্রেমের বিয়ে, যদিও চন্দ্র তার লোকমুখে শুনেছে, তবে কথাটা খুব একটা মিথ্যা না। চন্দ্রের মামার বাড়ি আর তার বাবার মামার বাড়ি এক স্থানে, খুব একটা দূরত্ব নেই মাঝে। পাশাপাশি 2টো দালান। কলেজ জীবন থেকে তাদের প্রণয়। রাতের আধারে দুজন লুকিয়ে লুকিয়ে কত প্রেম করেছে সেসব কথাও চন্দ্রের অজানা নয়। তার বাবা তার মায়ের জন্য কবিতাও লিখত। চন্দ্র লুকিয়ে বাবার ডায়েরিটাও পড়ে নিয়েছে। কত শত কবিতা, কত শত অনুভূতি লেখা সেথায়। কন্যা সন্তান নাকি কল্যাণ বয়ে আনে, অথচ চন্দ্রের মনে হয় সে শুধু অভিশাপ নিয়ে এসেছে। চন্দ্রের জন্মের পর ওর বাবার আয় রোজগারের পথ ধীরে ধীরে বন্ধ হতে লাগলো। ঠিকমতো কাজ পায় না, শরীর মন আর কুলায় না। স্ত্রী সন্তান ফেলে ভিন দেশে পড়ে থাকতে মন সায় দেয় না যেন। শেষমেশ দেশে ফেরার সিদ্ধান্ত নিল। ফিরে আসবে নিজের ভালোবাসার মানুষের কাছে, তার ছোট চাঁদের কাছে। তবে টাকার এতটাই ঘাটতি পড়েছে যে দেশে ফিরতে হলে জেল খাটতে হবে। ভাইদের কাছে যখন সাহায্য চাইল, তাদের হাতেও নাকি টাকা নেই, অথচ সকলে তখন প্রতিষ্ঠিত। বড় ভাইয়ের অবদান তারা ভুলে গেল যেন। তার বিপদে তা হাত গুটিয়ে বসে রইল সকলে। সাহায্যের হাত বাড়িয়ে দিল না কেউ। অবশেষে লাজ লজ্জা ঝেড়ে ফেরার তাড়নায় জেল খাটতে বাধ্য হয়। হাতে কোনো টাকা কড়ি নেই। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। সে তো এখন আর একা না, তার ওপর বউ বাচ্চার দায়িত্ব আছে। চাকরির খোঁজে গ্রাম থেকে শহরে বাড়ি জমায়। বাড়িতে রেখে গেল বউ বাচ্চা, তবে শান্তি মিলল না। মা বউয়ের নিত্যদিনের কলহ তাকে শান্তি দিত না। একদিকে মা, অন্যদিকে নিজের প্রাণপ্রিয় স্ত্রী। 4000 বেতনের এক প্রকার বাধ্য হয়ে স্ত্রী সন্তানের নিজের কাছে নিয়ে যায়। চন্দ্রের তখন 9 বছর। 5 জন সদস্যের খরচ ঘর ভাড়া দিয়ে
সংসার চালাতে হিমশিম খেতে হতো। মাস শেষে টানাপোড়েনো লাগলে লোকজনের থেকে ধার দেনা করে কোনোরকমে দিন পার করত। চন্দ্রের বাবার রোজগার আগের তুলনায় বেড়েছে। গার্মেন্টসে ইনচার্জ পদে নিয়োগ হয়েছে, বেতন 10-30। চন্দ্রের বাকি দুই ভাই বোনের থেকে চন্দ্র সব দিক দিয়ে এগিয়ে। পড়ালেখায় তুখোড় মেধাবী, একদম বাবার মতো। বাবার সবটা যেন পেয়েছে সে। ক্লাসের সকলের সাথে টক্কর দিয়ে প্রতিবারই প্রথম স্থান অধিকার করে। যেন তেন নয়, বেশ নামকরা প্রতিষ্ঠান, ভালো ঘরে ছেলে মেয়ে পড়ে সেথায়। তাদের সাথে টক্কর দিয়ে প্রতিবার প্রথম হওয়া সহজ কথা না। পিএসসি জেএসসি দুটো পরীক্ষায় জিপিএ 5 পেল। চন্দ্রের বাবা তো খুশি হয়ে অফিসে তার অধীনে থাকা পুরো ফ্লোরে মিষ্টি বিলিয়েছে। আত্মীয় স্বজন এমন কাউকে বাদ রাখেনি নিজের মেয়ের পরীক্ষার খবর জানাতে। মেয়ের জন্য খুশিতে চোখে পানি আসে। টাকার অভাবে যে স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি, তার দৃঢ় বিশ্বাস তার চন্দ্র সেই স্বপ্ন পূরণ করবে। চাকরি ছেড়ে দেওয়াটাই যেন চন্দ্রের বাবার জন্য কাল হয়ে দাঁড়ালো। দিন রাত 24 ঘন্টা ফায়ে ফরমাস খাটতে খাটতে তিনি ক্লান্ত। তবুও দিন শেষে কথা শোনাতে ছাড়ে না উপর মহল। শরীরটা আগের মতো চলে না, চোখেও কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তাই ভাবলেন অন্যের কটু কথা না শুনে নিজের ব্যবসা দাঁড় করাবে। ভাবনা অনুযায়ী কাজে লেগে পড়লেন। তবে হাতে পুঁজি ছিল না একদমই। হাল ছাড়ে না, ব্যাংক থেকে লোন নেয়। প্রথম প্রথম ভালো চললেও শেষ দিকে বুঝলো কত বড় ভুল করে বসে আছে। এ ভুলের খেসারও তাকে আজীবন টানতে হবে। ব্যবসা দাঁড় করানোর পর মারাত্মক ধসের মুখে পড়তে হয়। এত লোকসান সামাল দেওয়াটা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। তার মধ্যে তার স্ত্রী চতুর্থবারের মতো সন্তান সম্ভব হলো। চন্দ্র যখন জানলো খুব একটা খুশি হয়নি। তার কারণও আছে বটে। লোক সমাজের কথা ভেবে সে কিছুটা দেনামনয় পড়েছিল। লোকে কি বলবে, তার মা এই বয়সে এসে মা হয়েছে, যার কিনা ইতিমধ্যে তিনটে বুঝদার সন্তান রয়েছে। এটা তো আর গ্রাম নয় যে কেউ কিছু বলবে না। শহরের লোকজন এসব বিষয়গুলো খুব একটা ভালো চোখে দেখে না। ফুটফুটে আরেক চন্দ্র এলো। এ যেন জান্নাতের হুট, চোখ ধাঁধানো সৌন্দর্য তার। চন্দ্র এমন রূপ খুব কম দেখেছে। সৌন্দর্যের দিক দিয়ে তার থেকেও হাজার গুণ এগিয়ে। তবে সে সুস্থ নয়, মাথার পেছনে কিছুটা ত্রুটি। ডাক্তার জানিয়ে যে বেশি দিন বাঁচবে না, খুব বেশি হলে 1 মাস। বোনকে পেয়ে যেন চন্দ্রের সব দোটানা কেটে গেল। লোকে যা বলার বলুক, তাতে তার কিছু যায় আসবে না। তবে ছোট্ট বাচ্চাটাকে যখন কোলে নিতে পারতো না, চন্দ্র তখন বুক ফেটে কান্না আসতো। চন্দ্রের আঙুল ছোট ছোট আঙুল দিয়ে মুঠোয় পুরে রাখে। কেউ কাছে না থাকলে মুহূর্তেই কান্না জুড়ে দেয়। সে কি কান্না তার! কিছু খেতে পারতো না, ক্ষণে ক্ষণে শরীর খিচিয়ে ওঠে। চন্দ্রসহ সকলে ভয় পেয়ে যেত তা দেখে। বোনের কষ্ট সহ্য হতো না চন্দ্রের। কোলে নিতে না পারার কষ্টটা চন্দ্রের সারা জীবনের আক্ষেপ হয়ে রয়ে যাবে। 24 দিনের মাথায় দুনিয়ার মায়া ত্যাগ করে। চন্দ্রের মনে হলো এই বুঝি তার শাস্তি। ওই যে সে প্রথমে খুশি হয়নি, এই জন্য বুঝি বাচ্চাটা অভিমান করে দূরে চলে গেল। অভিমান শেষ হলে নিশ্চয়ই ফিরে আসবে। তবে চন্দ্রকে ভুল প্রমাণ করে সে আর ফিরল না। শাস্তি দিল চন্দ্রকে, তার ভুলে চরম শাস্তি। বাবাকে সেদিন প্রথম কাঁদতে দেখেছিল চন্দ্র। ছোট শরীরটাকে করে নিয়ে তার বাবা কি অঝরেই না কাঁদছিল। চন্দ্র শুধু সেদিন বাবার দিকে ফ্যালফ্যাল করে চেয়েছিল। মেয়েটা মারা গেল, চন্দ্রের মা দেখতেও পেল না। প্রচণ্ড বুক ব্যথায় হসপিটালে ভর্তি হতে হয়েছিল আগের দিন সন্ধ্যায়। পরের দিন ভোরে ছোট বাচ্চাটা সবাইকে ছেড়ে চলে যায়, মুক্ত করে দেয় সবাইকে। চন্দ্রের মা শেষ দেখাও দেখতে পারল না। শেষ সময়টায় চাইলে চন্দ্রের বাবার কোলে নিঃশেষ হয়ে পড়ে থাকা দেহটাকে করে নিতে পারত, তবে সে নিল না। হয়তো কিছুটা অভিমানে, নয়তো কারণটা চন্দ্রের জানা নেই। ব্যবসায় এতটাই লস হলো যে পুরো পরিবারকে আবার গ্রামে পাঠাতে হয়। চন্দ্র তখন মাধ্যমিক দেবে, তাকেও সকলের সাথে বাড়ি ফিরতে হলো। টেস্টের জন্য চন্দ্রকে আবার শহরে যেতে হয়। থাকা নিয়ে খুব একটা ঝামেলা পোয়াতে হয়নি। খালার বাড়িতে থাকার সিদ্ধান্ত নিল। সেখান থেকে টেস্ট পরীক্ষা দেবে সে। কিছুদিন থাকার পর চন্দ্র আপন মানুষগুলোর আসল চেহারা বুঝতে পারে। তারা অসন্তোষ চন্দ্রের থাকাতে। তার খালা তো সরাসরি বলে দিল, দেখ চন্দ্র, তুই তো জানিস তোর খালু কেমন। তোর এখানে থাকাটা খুব একটা পছন্দ করছে না। আর তাছাড়া একটা বাড়তি মানুষের খরচ চালানো মুখের কথা না। তোর যেহেতু পরীক্ষা শেষ, তুই এখন বাড়ি চলে যা। পরীক্ষার সময় না হয় আবার চলে আসবি। চন্দ্র দ্বিমত করলো না, চলে এলো তার বাড়ি। পরীক্ষার সময়টাতে একবার এই খালা বাড়িতে, আরেকবার ছোট খালার বাড়ি গিয়ে থাকতে হলো। তার খালার মতে যেহেতু তার বাকি ভাই বোন পাশাপাশি এলাকায় থাকে, তবে চন্দ্রের দায়িত্ব সে একা কেন নেবে। দৌড়াদৌড়ি করে চন্দ্র হাঁপিয়ে যেত। এই সময় একেবারে ফ্রেশ মাইন্ডে থাকতে হয়, আর তাকে কিনা দৌড়ের ওপর থাকতে হচ্ছে।
শেষে না পেরে চন্দ্র তার বাবার কাছে গিয়ে উঠল। ছোট একটা রুম, তাতে কোনো খাট নেই, মেঝেতে তোষক বিছিয়ে তাতেই রাত কাটাতে হতো। পরীক্ষা দিয়ে এসে চন্দ্র ড্রেস পাল্টানোর সময় অবধি পেত না। রান্নার জন্য ছুটতে হতো তাকে, বাবার জন্য রাঁধতে হবে যে। এমনিতেও চন্দ্রের পরীক্ষা শেষ হতো একটায়, রাঁধতে রাঁধতে দুটোর ওপর বেজে যেত। কখনো কখনো বা রান্না শেষ করে খেতে খেতে 3টে 4টে। সব কাজ সামলে ঠিকমতো পড়ার সময়টুকু বের করতে পারত না। চন্দ্র কেমন একটু একটু করে ভেঙে পড়তে লাগে, পড়াশোনায়ও হয়ে ওঠে অমনোযোগী। মাধ্যমিক পরীক্ষার ফলাফলই চন্দ্রের বাবাকে বুঝিয়ে দেয় চন্দ্র তার স্বপ্ন পূরণ করতে পারবে না। যে মেয়ে সবসময় প্রথম স্থান দখল করে সে কিনা পেল 4.33, যদিও পয়েন্টে কিছু এসে যায় না, তবুও মেয়ের অবনতি তিনি স্বচক্ষে অবলোকন করছেন। মেয়ে তার আগের মতো পড়ালেখায় মনোযোগ নেই, কেমন যেন খামখেয়ালিপনায় মেতেছে। মাধ্যমিক পরীক্ষা দিয়ে চন্দ্র সে বছর গ্রামে ফিরে এলো। করোনার প্রকোপে তখন স্কুল কলেজ সব বন্ধ, সারা দেশে লকডাউন করার কার্যকারিতা জারি করা হয়েছে। চন্দ্র তখন বসে বসে অবসর সময় কাটাতো। গ্রামে ওর মন টেকে না, ও যে শহরের আলো ছায় বেড়ে উঠেছে। জীবনে 9টা বছর শহরে কাটিয়ে এসেছে, গ্রামে খুব একটা থাকা হয়নি। ঈদের ছুটিতে মাঝে মধ্যে শখের বসে বাবার সাথে গ্রামে বেড়াতে আসা হতো, তবে সেটা ক্ষণিকের জন্য। 2-3 দিন থেকে আবার শহরে চলে যেত। এখন একেবারের জন্য গ্রামে এসে চন্দ্র নিজেকে খাপ খাওয়াতে পারছে না, তবে কিছু করার নেই। না চাওয়া সত্ত্বেও যে তাকে এখানে থাকতে হবে। চন্দ্রের নানা বাড়িতে কেউ থাকে না, ওর মামারা শহরের স্থায়ী বাসিন্দা, নিজের বাড়ি আছে সেখানে, তারা শহরেই থাকে। চন্দ্রের নানি মারা গিয়েছে বছর 2 আগে। গ্রামের বাড়িতে কেউ নেই বললেই চলে, বাড়িটা খালি পড়ে রয়েছে। যেহেতু শাশুড়ির সাথে বনিবনা হয় না, তাই চন্দ্রের মা নিজের বাবার বাড়িতে থাকার কথা জানালেন। তাতে কেউ আপত্তি করেনি। খালি পড়ে থাকার চেয়ে এখানে কেউ থাকলে ভালো। তাছাড়া বাড়িতে কেউ না থাকায় গ্রামে এলে ওর বাড়ি থাকতে হয়। নিজের বোন থাকলে যখন তখন এসে থাকা যাবে, অন্যের বাড়ি গিয়ে থাকতে হবে না। বাড়িতে কেউ না থাকায় বাড়ির পরিবেশ খুব একটা ভালো না। ইটের তৈরি 2টো ঘর, মেঝেটা মাটির, টিনের চাল। চন্দ্র হওয়ার পর তার নানা খুব শখ করে এই বাড়ি বানিয়েছিল। প্রায় 16-17 বছর আগের বাড়ি, খুব একটা নিখুঁতভাবে বানানো হয়নি। তখন বুদ্ধি করে মেঝেটা পাকা করে নিলে ভালো হতো, তাহলে এখন এত ঝামেলা পোয়াতে হতো না। মাসে একবার হলেও কাদামাটি দিয়ে ঘরের মেঝে লেপতে হয়। গোসলখানাটাও খুব একটা সুবিধা না, একদম খোলামেলা। এই তো ডানে বামে পেছন দিকে টিন, সামনে কাপড় টেনে পর্দার মতো দেওয়া। হুট করে এমন পরিস্থিতিতে চন্দ্র বড্ড বিপাকে পড়ল। নিজেকে এমন পরিবেশে মানানোর চেষ্টা করেও মানাতে পারে না। মাস 6 বাদে চন্দ্রের বাবাও গ্রামে চলে আসে। ব্যবসা একদম ধসের মুখে, এখান থেকে দাঁড়ানো আর সম্ভব না, তাই সব বাদ দিয়ে তিনিও চলে এসেছেন। কলেজ খোলার পর দিন চন্দ্র প্রথম মানুষটা দেখা পেয়েছিল, আর প্রথম দেখায় নিজের মন দিয়ে বসে। সেই দুপুরটা চন্দ্রের বেশ মনে আছে, ভুলে যাওয়ার মতো নয় সেই দুপুর। ভালোই তো চলছিল, তবে মানুষটা কেন এমন অচেনা হয়ে গেল? চেনা মানুষগুলো বুঝি এভাবে অচেনা হয়ে যায়? চন্দ্র চেনে না এই মানুষটাকে। এই মানুষটা যে তার নয়, এই মানুষটা তার হতেই পারে না। পুরো ভিন্ন অচেনা এক পুরুষ। সে চন্দ্রের প্রেমিক পুরুষ নয়, তবুও যে এই মানুষটাকে চন্দ্রের পেতেই হবে। চন্দ্র অনেক সাহস জুগিয়ে নিজের পছন্দের কথা মাকে বলে দিল। চন্দ্র ভেবেছিল তার মা হয়তো রাগ দেখিয়ে না করে দেবে বা চন্দ্রকে ভুল বুঝবে, কিন্তু এমন কিছুই করেনি। বরং বলেছিল ছেলের পরিবারকে আসতে বলো। এত সহজে মেনে নেবে চন্দ্র কল্পনাও করেনি। অবশ্য চন্দ্রের বাবা মা চন্দ্রকে সবসময় স্বাধীনতা দিয়ে এসেছে, কখনো নিয়মের বেড়াজালে মেয়েকে আটকে রাখেনি। সর্বদা চেষ্টা করেছে নিজেদের সিদ্ধান্ত মেয়ের ওপর চাপিয়ে না দেওয়ার। তবে বাকি সব বিষয়ের মতো এই বিষয়টা তো এক নয়। বাবা মা হিসেবে তাদেরও একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। চন্দ্র তো ভেবেছিল মা বাবাকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে হবে, তবে তার কিছুই করতে হয়নি। চন্দ্রের এক কথায় তারা রাজি হয়ে গিয়েছিল। তাদের মতে মেয়ে ভালো থাকলেই হলো, তাই আর দ্বিমত করেনি। চন্দ্রের মনে হলো আর কোনো বাধাই রইল না, এবার বোধহয় মানুষটা তার হয়ে যাবে, একেবারে তার নিজস্ব প্রেমিক পুরুষ না, চন্দ্রের ব্যক্তিগত পুরুষ, একান্তই চন্দ্রের। আসবে আসবে বলেও এলো না, বলল তার ভাইয়ের নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে। যেহেতু বাবা দেশের বাইরে থাকে, সে তো বড় ভাই তার একমাত্র অভিভাবক। ভাইয়ের পছন্দ হলে সে চন্দ্রকে তার ঘরে তুলবে, নয়তো না। অজুহাত দিল। চন্দ্র তবুও বুঝল না, বোকা চন্দ্র। প্রেমে পড়লে বুঝি এভাবে বোধ বুদ্ধি লোপ পায়, ঠিক ভুল বুঝে উঠতে পারে না, নাকি বুঝেও অবুঝের ন্যায় চলতে থাকে মানুষটাকে পাওয়ার লোভে? চন্দ্র খানিকটা রেগে গেল।
মানুষটাকে বলল তার পরিবার নিয়ে যেন শুক্রবার এসে চন্দ্রকে দেখে যায়। চন্দ্র কত দেনামোনা করে মাকে সব জানিয়েছে। এও বলেছে যে তারা শুক্রবার আসবে তাকে দেখতে। এখন কোন মুখে বলবে ওরা আসতে পারবে না? কাজ আছে তাদের, ব্যস্ত সময় পার করছে। এসব ঠুনকো অজুহাত তো তার মা বোঝে যাব, তাই তো অবুঝে নেয় মানুষটাকে বলতে লাগলো যাতে তারা শুক্রবার আসে, নয়তো চন্দ্র তার সাথে আর কথা বলবে না, বন্ধ করে দেবে কথা বলা। অবুঝ চন্দ্রকে বোঝাতে গিয়ে মানুষটা বারবার ব্যর্থ হলো। তার চন্দ্র তো অবুঝ না, তবে এমন অবুঝের ন্যায় আচরণ কেন? তাকে নিজের করে পাওয়ার আশায় নাকি হারিয়ে ফেলার ভয়ে? শেষে বাধ্য হয়ে চন্দ্রের মায়ের সাথে কথা বলল। চন্দ্র পাগলামি করছে আন্টি, ওকে একটু বুঝিয়ে বলবেন। এমন পাগলামি করার কোনো মানে নেই। তাছাড়া আমি ওরকম ছেলে না, বলেছি যেহেতু ঠিক আসবো, ওকে পাগলামি করতে বারণ করেন। চন্দ্র মায়ের কাছ থেকে এসব শুনে আড়ষ্ট হয়ে বসে থাকা ছাড়া আর বলার মতো কিছু খুঁজে পেল না। সে নাকি পাগলামি করছে? এসব কথা নির্লজ্জের মতো কেউ কাউকে বলে? মায়ের জায়গায় অন্য কেউ হলে চন্দ্র এতটা বিব্রত হতো না। মায়ের কাছে কিভাবে বললো এসব? সব দোষ চন্দ্রের উপর চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা। অথচ বিয়ের কথা নিচে তুলেছিল প্রথমে। চন্দ্র বলেছিল এত তাড়াতাড়ি বাড়িতে জানানোর দরকার নেই, কিন্তু সে শুনল না। তার জন্য নাকি মেয়ে দেখছে, তাই আগে চন্দ্রের পরিবারকে জানিয়ে তারপর নিজের পরিবার নিয়ে আসবে। সেজন্য চন্দ্র সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে নিজের পছন্দের কথা মাকে জানিয়ে দেয়। এবার শুধু মানুষটাকে নিজের করে পাওয়ার পালা। তোমার সাথে আর সম্পর্ক রাখা সম্ভব না চন্দ্র। আমার পরিবারের কেউ তোমাকে মানবে না। যেখানে এসে তুমি শান্তি পাবে না সেখানে আসার কি দরকার? আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। ভালো থেকো। চন্দ্র এক দৃষ্টিতে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছে। হঠাৎ করে এমন মেসেজে পাঠানোর কারণটা ঠিক বুঝে উঠতে পারল না। বেশ খানিকক্ষণ পর বুঝলো। বারবার পড়লো মেসেজটা। কিছু শব্দ একজোট করে 3-4 লাইনে লেখা সামান্য একটা বার্তা। সামান্য বার্তাটুকু চন্দ্র ঠিকভাবে হজম করতে পারছে না। হঠাৎ কেন? কী কারণে? সব তো ঠিক ছিল। তাকে না দেখতে আসার কথা ছিল। তবে চন্দ্র যোগাযোগ করার সুযোগ পর্যন্ত পেল না। পায়নি বললে ভুল হবে, সুযোগ পাওয়া হলো না তাকে। মেসেঞ্জার নাম্বার সব জায়গা থেকে ব্লক করে দেওয়া হয়েছে। তাদের কথা বলার মাধ্যম ছিল মেসেঞ্জার আর ওই ফোন কল। দিনের বেশিরভাগ সময় তাদের মেসেজে কথা হলেও ফোনে খুব একটা কথা হতো না। তবে মাঝে মধ্যে রাতের দিকটায় তারা ফোনে কথা বলে কাটিয়ে দেয়। খুব বেশি হলে রাত 1:30-2, তবে এর বেশি কথা হতো না, কারণ মানুষটা সকালে দোকান খোলা তারা থাকে। রাত জেগে কথা বললে সকালে তার দেরি হয়ে যেত। বাজারে বড় বড় দুটো কনফেকশনারি আছে তাদের, একটা দায়িত্ব তার, আরেকটা তার ছোট ভাইয়ের। চন্দ্র মেসেজের মানে বোঝার চেষ্টা করলো। খুব বেশি কঠিন শব্দ তো ব্যবহার করা হয়নি, একদম সহজ কথা লেখা আছে। না বোঝার তো কিছু নেই। তবে চন্দ্র বুঝতে পারছে না কেন, নাকি সে বুঝতে চাইছে না। আবার পড়লো মেসেজটা। যেখানে এসে তুমি শান্তি পাবে না সেখানে আসার কি দরকার? এই একটা লাইন যেন চন্দ্রকে ভীষণ পোড়াচ্ছে। চন্দ্রের দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। মানুষটা কি জানে না সেখানে চন্দ্রের শান্তি নেই? কেন সেখানে যাওয়ার জন্য চন্দ্র পাগলামি করছে? চন্দ্রের শান্তির জায়গা তো ওই মানুষটা। ওই মানুষটাকে ঘিরেই তো চন্দ্রের যত শান্তি। তাই তো তার কাছে যাওয়ার এত তাড়া। সে কিনা অকপটে বলে দিল যেখানে এসে তুমি শান্তি পাবে না সেখানে আসার কি দরকার? একটা মানুষ এত তাড়াতাড়ি কী করে এতটা পরিবর্তন হতে পারে? সব ভুলে গেল? চন্দ্র ভুলে যাবে? কি করে ভুলবে চন্দ্র? চন্দ্র যে মরে যাবে, মানুষটা তাকে ছাড়া বাঁচবে? তবে বাঁচবেই তো, বাঁচার জন্যই তো চন্দ্রকে ছাড়তে চাইছে। তবে ভালোবাসা সব মিথ্যে ছিল, সবটা। চন্দ্র পাগলামি শুরু করলো। বিহান্নায় ভাবতে লাগলো কি করে মানুষটাকে নিজের করে পাবে, কি করলে তার সাথে একটু কথা বলতে পারবে। ভীতু চন্দ্র অভাবনীয় এক কাজ করে বসে। ব্লেড দিয়ে হাত কেটে রক্তাক্ত করে দম নিল। ভাবলো এবার যদি সে ফিরে আসে। চন্দ্রের ভাবনা ঠিক হলো। মানুষটা ফিরে এলো, তাকে আশ্বস্ত করলো সে ছেড়ে যাবে না, তার পরিবারকে বোঝাবে, চন্দ্রকে পাওয়ার জন্য সব করবে। চন্দ্র যেন আর এমন পাগলামি না করে। বোকা চন্দ্র আবার বিশ্বাস করে বসে। অবিশ্বাসের সুযোগ যে মানুষটা তাকে দেয় না। মানুষটা তো বলেছে সে চেষ্টা করবে। চন্দ্রের উচিত তাকে বিশ্বাস করে তার সঙ্গ দেওয়া। বাড়ি ছেড়ে দোকানে থাকছে, ঠিকমতো খায় না, সারাদিন ঘুমের ট্যাবলেট খেয়ে মরার মতো পড়ে থাকে। কার জন্য করছে এসব? চন্দ্রের জন্যই তো। সব কথাই তো চন্দ্রের কানে আসে, অজানা নয় কোনো কিছুই। তবে সে কেন মানুষটাকে অবিশ্বাস করবে?
তার ছোট ভাই এসে চন্দ্রকে বলল, আপু, আপনি ভাইয়ার জীবন থেকে চলে যান। ভাইয়া ভালো নেই, সারাদিন বাইরে থাকে, রাতেও ফিরে না। এমনভাবে চললে আমার ভাইয়া মরে যাবে। এই সম্পর্ক ভুলে যান, এতে দুজনেরই ভালো হবে। ভাববেন একটা দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন? দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়া যায়? যায় হয়তো, নয়তো এতগুলো মানুষ এই কথা কেন বলতে যাবে? সকলে তো বলতে লাগলো চন্দ্র যেন দূরে চলে যায়, তবে সে ভালো থাকবে। কিন্তু চন্দ্র যে ভালো থাকবে না, তার কি হবে? চন্দ্র ভাবলো তার চেষ্টা করা উচিত। শুধু মানুষটাই কেন একা পরিবারের সকলকে মানানোর চেষ্টা করবে। চন্দ্র মানুষটার বড় ভাইয়ের সাথে কথা বলল। তিনিও চন্দ্রকে আশ্বস্ত করলেন এই নিয়ে তিনি বাবার সাথে কথা বলবেন। বাবাকে বলবে ওরা দুজন দুজনকে ছাড়া বাঁচবে না। আবারও মিথ্যা সান্ত্বনা। এই মিথ্যাতে যেন চন্দ্র আশা খুঁজে পায়, মানুষটাকে নিজের করে পাওয়ার আশা। তাকে নিয়ে আবার একটু একটু স্বপ্ন বনে, তবে কোনো সমাধান এলো না। মানুষটা নাকি আবার নিজের বাড়ি ফিরে এসেছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, সব ঠিক। দুদিন বাড়ির বাইরে কাটিয়েছে, এটাই তার চেষ্টা। দুদিনে তার চেষ্টা শেষ। মেয়ের মা নাকি শয্যাশীল হয়ে বিছনাশায়ী হয়ে পড়ে আছে। তার শেষ ইচ্ছে মেয়ের বিয়ে দেখে যাওয়া। মেয়ের একটা গতি না করতে পারলে নাকি মরেও শান্তি পাবে না। অসুস্থ ব্যক্তিকে কথা দিয়ে রেখেছেন তার মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দেবেন। এখন যদি ছেলে অমত করে তবে বাবার মুখ দেখানোর জো থাকবে? তাই বাবার সম্মান বাঁচাতে চন্দ্রের হাত ছেড়ে দিল। বাগধারা নাকি সম্পূর্ণ হয়ে গিয়েছে। কী সব সিনেমার কাহিনী, বাস্তব জীবনে এসবও হয়? চন্দ্রের জানা ছিল না, তবে কি তাকে আর চন্দ্র পাবে না? অথচ মাস ঘুরতেই চন্দ্র জানতে পারল সব মিথ্যে। যেখানে আত্মসম্মান আঘাত হানে সেই জায়গায় নাকি দ্বিতীয়বার ফেরা উচিত নয়। তবে এই কিছু হওয়ার পরও কেন নির্বোধের ন্যায় চন্দ্র বারবার নিজের আত্মসম্মান খুইয়ে ওই একটা মানুষের পেছনে ছুটে চলেছে? কিসের দায়ে? অনেকেই জেনে গেল মানুষটার সাথে চন্দ্রের সম্পর্কের গভীরতা, একে অপরের সাথে ঠিক কতটা মিশে গিয়েছিল। এসব জেনেও যখন কোনো লাভ হলো না, চন্দ্র তখন মানুষটার হাতে পায়ে ধরে শেষ অনুরোধ করেছিল। শেষ চেষ্টাটা যেন তাকে করতে দেওয়া হয়। এবারও করতে দিল। চন্দ্রকে বাধা দিল না, কোনো কাজেই বাধা দেয় না। এবার কেন দেবে? চন্দ্র উপায় না পেয়ে মানুষটার বাবার কাছে ফোন দেয়। ইতিহাসে বিরল ঘটনা, যেখানে পরিবারের বড়রা কথা বলে, সেখানে কিনা মেয়ে নিজে ভালোবাসা পাওয়ার লোভে লাজ লজ্জা জলাঞ্জলি দিয়ে বাবার কাছে ছেলেকে ভিক্ষে চাইছে। তবে তিনি যা বললেন তাতে চন্দ্রের মনে হলো যে সে যদি ফোন না দিত তবে ভালো হতো। চন্দ্র মানুষটার প্রথম ভালোবাসা নয়, দ্বিতীয়, না দ্বিতীয়, হ্যাঁ তৃতীয়। যদি সংখ্যা হিসেব করা হয় তবে চন্দ্র তার জীবনের তৃতীয় নারী যাকে সে ভালোবেসেছিল। তার আগেও মানুষটার জীবনে আরও দুজন মানুষের অস্তিত্ব ছিল। দ্বিতীয়জন থাকা অবস্থায় চন্দ্রের আগমন ঘটে। সেই সুবাদে দ্বিতীয়জনকে ছেড়ে চন্দ্রকে আপন করে নেয়। চন্দ্র এই কথা জানতো। সব জেনে শুনে চন্দ্র ঝাঁপ দিয়েছে। তবে তার ভুলের মাসুল যে এত ভয়াবহ হবে তা যদি ঘুণাক্ষরও টের পেত, তবে বোকা চন্দ্র এই ভুল করতো না, ভুলেও না। চন্দ্রের বোঝা উচিত ছিল, যে ছেলে অন্য একজনকে ছেড়ে চন্দ্রকে আপন করতে পারে সে সময়ে চন্দ্রকে ছাড়তেও পারবে। ভদ্রলোকের কথা যেন চন্দ্রের কাছে বিশ্বের মতো ঠেকল। একটা মানুষের এত রূপ কি করে হয়, এত জঘন্য রূপ? চন্দ্রের এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে। সে কি করে এমন একটা নোংরা মনের মানুষকে ভালোবাসতে পারল? একবারও মানুষটার মনোবাসনা টের পেল না, বুঝতে পারল না ভালোবাসার নামে তার নোংরা চাওয়া। চন্দ্রের মনে হলো একজন ধর্ষক আর প্রেমিক নামক পুরুষের মাঝে শুধু একটাই পার্থক্য, একজন জোর করে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে আর আরেকজন ভালোবাসাকে অজুহাত বানিয়ে। চন্দ্র যেমন তার জীবনে প্রথম ভালোবাসা নয়, ঠিক তেমনই সে প্রথম নারী নয় যার সাথে এই প্রথম ঘনিষ্ঠ হয়েছে। এর আগেও কাউকে মন দিয়েছে, ঠিক যেভাবে চন্দ্রকে ছুঁয়েছে ঠিক সেভাবেই অন্য কাউকে ছুঁয়েছে। এত কিছুর পরও চন্দ্র মানুষটার বাবাকে মানাতে চাইল, তবে পারল না, ব্যর্থ হলো। ওনার কথা নিজের ছেলেকে ওনার থেকে ভালো কেউ চেনে না। এ ছেলে এর আগেও বিধবা এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, তারপর আবার তার বান্ধবীকে। তার ছেলে চাওয়ার শেষ নেই। তবে বিদেশ থেকে এসেও আবার সম্পর্কে জড়াবে জানলে ছেলেকে কখনো দেশে ফিরতে বলতেন না, সারা জীবন দেশের বাইরেই ফেলে রাখতেন। প্রেম জিনিসটা হারাম, তিনি এসব বিষয়ে মোটেও সম্মতি দেবেন না। জেনে শুনে কেন হারাম কাজে তিনি সম্মতি দেবেন? কিছুটা ধার্মিক গোছের মানুষ তারা, তাদের পরিবারে প্রেমের বিয়ে মেনে নেওয়া হয় না। পরিবারের সম্মতিতেই তাদের ছেলে মেয়ে বিয়ের পিঁড়িতে বসে।
তার ছেলেও তাই করবে। অথচ ওনার বড় ছেলের প্রেমের বিয়ে ছিল, ওনার ছোট শালার ছেলেরও প্রেমের বিয়ে। কই, সে বেলায় তো সকলে মেনে নিয়েছে, এত ঝামেলা করেনি, এত তালবাহানাও দেয়নি। সব নিষেধাজ্ঞা বুঝি চন্দ্রের বেলায়। সব অন্যায় জেনে বুঝে চন্দ্র না জানার ভান করে থাকলো। তার মন মস্তিষ্ক যে ভিন্ন কথা বলে। মস্তিষ্ককে বুঝ দিতে পারলেও মনকে বুঝ দিতে সে অপারগ। অবুঝ মনকে কি বুঝ দেওয়া যায়? মন যে ন্যায় অন্যায় বুঝতে চায় না, তাকে বুঝ দেবে কি করে? তার মন মানুষটাকে ছাড়া অন্য কিছু বুঝতে নারাজ। এত কিছুর পরও চন্দ্র যে কত শতবার তার কাছে ছুটে গিয়েছে তার ইয়াত্তা নেই। পথে ঘাটের মানুষ চন্দ্রের দিকে বাঁকা নজরে চাইতো, চাইবেই তো। একটা মেয়ে ঘন ঘন বাজারে আসতে যাচ্ছে, একদিন দুদিন অদেখা করলেও একটা সময় বাদে ঠিকই সকলের চোখে বাঁধবে। চন্দ্র দেখতো সব, বুঝতো সকলের চাহনি ঘুরে ফিরে তার দিকেই। তবে সেসব নজরকে খুব একটা তোয়াক্কা করতো না। চন্দ্রের মনে আছে, মানুষটা যখন প্রথমবারের মতো আশা ভেঙেছিল, সেদিন চন্দ্র খুব করে কেঁদেছিল। শুধু কেঁদে কুটে রহম করেনি, খাওয়া দাওয়াও লাটে উঠিয়েছিল। রাতের আধারে চোখের পানিতে বালিশ হয়ে যেত। খাওয়া দাওয়া ঘুম সব যেন বন্ধ। চন্দ্রের বাবা মেয়ের এমন নাজেহাল অবস্থা দেখে চিন্তিত স্বরে স্ত্রীকে জিজ্ঞেস করেছিল, মেয়ের এ অবস্থার কারণ কি? ওই ছেলে পরিবার নিয়ে আসবে বলেও আসেনি, তাই তোমার মেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে। চন্দ্র তখন বাবার দিকে চোখ তুলে তাকাতে পারেনি। বাবার আদরের মেয়েকে না মাত্র 2 মাসের সম্পর্কের জন্য নিজের এই হাল করেছে। মাত্র 2 মাস। কি এমন পেয়েছে ওই ছেলের মাঝে যে এত মরিয়া হয়ে উঠল? মানুষ তো বছরের পর বছরের সম্পর্ক ভাঙার পরেও নিজের এহন্য দশা করে না। আর সে মেয়ে কিনা 2 মাসের একটা ছেলের জন্য নাওয়া খাওয়া সব ভুলে বসে আছে। চন্দ্রের বাবা মা চুপচাপ মেয়ের দশা পরিলক্ষিত করে যেত। তবে মেয়ে যতটুকু ওপরে ওপরে দেখাতো ঠিক ততটুকুই। মেয়ে যে ওই ছেলের জন্য শুধু খাওয়া দাওয়া বন্ধ করেনি, বরং হাতও কেটেছিল, তাও তাদের অজানা নয়। তারা জেনেও চুপ থাকতো। চন্দ্রের ভুলের জন্য তার এই অবস্থা। চন্দ্রের মা প্রথমে মেয়েকে বলেছিল, ছেলে ভালো তো? এইসব ছেলেরা কিন্তু খুব একটা ভালো হয় না। চন্দ্র তখন অপকটে জবাব দিয়েছিল, ছেলে ভালো, তাকে ছেড়ে যাবে না। অথচ ছেড়ে গেল। মায়েরা প্রতি সব আন্দাজ করতে পারে, তাদের কথা সবসময় সঠিক হতে হবে কেন? এই যে চন্দ্রের বিশ্বাস ভেঙে গুড়িয়ে গেল। চন্দ্রের বিশ্বাস এত ঠুনকো কেন? এত সহজে ভেঙে গেল। বাড়িতে ভাঙচুর করে মানুষটা যখন চন্দ্রকে বলেছিল তার কাছে যেতে, চন্দ্র সব ভুলে ছুটে গিয়েছিল। রাগের মাথায় হাতের ফোনটাও ভেঙে ফেলেছিল। চন্দ্রের তখন কি কান্না! এই মানুষটা কি করে তাকে ঠকাতে পারে? চন্দ্রের যে বিশ্বাস করতে খুব কষ্ট হয়, এটাই নাকি শেষ দেখা। এরপর চন্দ্র চাইলেও মানুষটা দেখা পাবে না। কষ্টে যখন চন্দ্র কান্না করছিল, মানুষটা একটা কথাই বলেছিল, আমার মন ভালো করার জন্য তোমাকে নিয়ে এলাম। আর তুমি কি না? ওই কথার মানে যেন চন্দ্র হাড়ে হাড়ে টের পাচ্ছে। মানুষটা নিজের জন্য চন্দ্রকে কাছে টেনে নেয়, ভালোবেসে চন্দ্রকে কাছে টানে না, আদরের ছোঁয়া ছুঁয়ে দেয় না। তাহলে এই ছোঁয়া কিসের? শুধু শারীরিক চাহিদা? চন্দ্র আজ প্রথম এত ঘনিষ্ঠ হয়নি। এর আগেও 3-3 বার কাছে গিয়েছিল, মানুষটার মাঝে ডুবেছিল। বাবা মা কেউ বুঝতে পারেনি। তবে আজ যে ফুপু কি করে দেখে নিল, দেখবে তো। দেখার ব্যবস্থা যে চন্দ্রই করে দিল। ট্যাবলেটটা সময় মতো খেয়ে নিলে ঝামেলা চুকে যেত, এত কাহিনী হতো না। চন্দ্র আবছা আধারে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। জানালার কপার বেয়ে বেহায়া চাঁদটা উকি ঝুঁকি মারছে, মৃদু বাতাস বইছে। ঘুমে চন্দ্রের চোখ নেতিয়ে আসে। ভোরে উঠে চন্দ্র গোসল সেরে নেয়। গলার ধারে রক্ত শুকিয়ে কেমন অস্বস্তি লাগছিল, তাই সকাল সকাল গোসলটা সেরে নিল। এখন বেশ ভালো লাগছে। অজু করে ফজরের সালাত আদায় করে রান্নাঘরে চোখ লাগায়। ফুপুর ঘরের দরজা ভেতর থেকে লাগানো, তার মানে এখনও ওঠেনি। অথচ প্রতিদিন আজানের আগে ঘুম ভেঙে যায়। চন্দ্র ডাকবে কি ডাকবে না ভেবে উঠতে পারল না। কতক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল বন্ধ দুয়ারের বাইরে, সাহস করে ডেকে উঠতে পারল না। কয়েক পলক চেয়ে নাস্তা বানানোর কাজে লেগে পড়ে। 2জন মানুষের জন্য খুব বেশি কিছু করার দরকার নেই। চন্দ্র দুটো দুটো করে 4টে রুটি বেলে নিল। যদিও সে খুব একটা রুটি খায় না, তবে যাবে তার রুটি ছাড়া অন্য কিছুতে হয় না, তা আবার চালের গুঁড়োর, যা চন্দ্রের গলা দিয়ে একেবারেই নামতে চায় না। রুটি ভেজে কুচি করে রাখা আলুগুলো গরম তেলে ছেড়ে দিল। পানি থাকায় তেলে পড়ার সাথে সাথে ছ্যাদ করে ওঠে। চন্দ্র হাসল। তেল যেন তাকে বলছে, এই মেয়ে, জানিস না তেলে পানি মিশ খায় না? গরম তেলে পানি পড়লে ছ্যাদ করে ওঠে। তবে দিলি কেন?
জাবেদা উঠতে উঠতে চন্দ্রের হাতের কাজ সব শেষ। তার আর ডাকতে হলো না, জাবেদা নিজেই উঠে পড়েছে। জাবেদা চন্দ্রের দিকে একবারের জন্য তাকায়নি, চুপচাপ খেয়ে উঠে গিয়েছে। এমনভাবে চলছে যেন কাল কিছুই হয়নি, সব ঠিক আছে, যেমনটা আগে ছিল। চন্দ্র উসখুস করছে কিছু বলার জন্য, তবে বলতে পারছে না। সে বাড়ি যেতে চায়, এখানে থাকার কোনো মানে নেই। সে যে তার ফুপুর দিকে চোখ তুলে তাকাতে পারছে না। এত চেষ্টা করেও চন্দ্র বলতে পারল না সে বাড়ি যাবে। তার বাড়ি খুব একটা দূরে না, এই তো হেঁটে গেলে বড়জোর 10 মিনিটের রাস্তা। চন্দ্র কতক্ষণ ঘুরঘুর করে কলেজের জন্য তৈরি হতে যায়। আয়নায় নিজেকে দেখতে লাগলো, গালে 5 আঙুলের দাগ স্পষ্ট, ঠোঁটের ফোলা ভাব কমেনি, আরও বেড়েছে। বোরকা পরে মুখে মাস্ক লাগিয়ে নিল। করোনা নেই, তবুও মাস্ক পরাটা যেন চন্দ্রের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। অবশ্য চন্দ্র সবসময় মুখ ঢেকে চলে, নিকাব পরলে সে ঠিকমতো শ্বাস নিতে পারে না, মনে হয় দম বন্ধ হয়ে মারা যাবে। অথচ মাস্কে তার কোনো অসুবিধা হয় না, বরং মাস্ক না পরে আরও অস্বস্তি লাগে। কলেজ যাওয়ার পথে মানুষটার সাথে চোখাচোখি হলো। চন্দ্র চেয়ে রইল, অথচ মানুষটা এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। এখন কি তার চোখে চোখ রাখতে দ্বিধাবোধ করে? অল্প সময়ে এত পরিবর্তন? চন্দ্র তাচ্ছিল্যের হাসি হাসল। মানুষটা দেখল না সে হাসি। কোনো কারণ ছাড়াই চন্দ্র মানুষটার সাথে কথা বলা বন্ধ করে দিল। তারা ঘটা করে সম্পর্ক শেষ করেনি, এমনকি এত কিছু হওয়ার পরও সম্পর্ক থাকাকালীন কোনো কিছু নিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য পর্যন্ত হয়নি। আর না কেউ কাউকে কোনো রকম দোষারোপ করেছে। চন্দ্র চুপচাপ শুধু মানুষটার জীবন থেকে সরে গিয়েছে, এই যা। চন্দ্র চাইলে মানুষটার করা নোংরামি সকলের সামনে তুলে ধরতে পারত। শুধু মানুষটার না, তার পরিবারের প্রত্যেকটা মানুষকে অপদস্থ করতে পারে। তারা সকলেই তো চন্দ্রের সাথে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে অবগত, অথচ তাদের হাবভাব দেখে মনে হবে যেন কিছুই হয়নি। পরিবারের প্রত্যেকে ব্যস্ত ছেলের করা কুকর্ম আড়াল করতে। একটা মেয়ের জীবন নষ্ট করে দিব্যি লোকসমাজে ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। কেউ দেখলে আন্দাজ করতে পারবে না এই মানুষগুলোর আড়ালে থাকা নিকৃষ্ট রূপ। দিনের পর দিন পার হতে লাগলো চন্দ্রের, আর মানুষটার সাথে কথা হয় না। চন্দ্র কেমন যেন হয়ে গেল, সারাক্ষণ ঘরে ঘাপটি মেরে পড়ে থাকে। সকাল নেই রাত নেই বিছানায় পড়ে থাকবে, চোখে ঘুম ধরা দেয় না। কদিন বাদে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অথচ চন্দ্র বই হাতে নিয়ে পর্যন্ত দেখে না। ও তো ভেবেই নিয়েছে আর পড়ালেখা করবে না, বন্ধ করে দেবে সব। এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতেও নারাজ। সকলে বুঝিয়েও লাভ হলো না, সে পরীক্ষা দেবে না মানে দেবে না। ওর মনে ভয় ঢুকেছে যে ও এবার পরীক্ষায় নির্ঘাত ফেল করবে। ওর এখনও কথা শুনে সকলে হতবাক। যে মেয়ে সর্বদা ভালো রেজাল্ট করে আসছে সে কিনা ভাবছে ফেল করবে। এই ভয়ে পরীক্ষা দেবে না। পরীক্ষা দেবে না করেও দিয়ে দিল। অবিশ্বাস্য হলো চন্দ্রের জিপিএ 5 আসে। এত ভালো ফলাফল করেও চন্দ্রের মাঝে কোনো ভাবাবেগ হলো না। চন্দ্র ধীরে ধীরে বাইরের দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকে। তার নিজের একটা দুনিয়া হলো, ভিন্ন এক দুনিয়া, যেখানে কোনো মানুষের অস্তিত্ব নেই। তবে আগে তার দুনিয়া জুড়ে একটা মানুষেরই অস্তিত্ব ছিল। বাইরে থেকে তার হাবভাব বোঝার উপায় নেই। খুব স্বাভাবিকভাবে চলাফেরা করে, একদম স্বাভাবিক। সময় মতো খাচ্ছে দাচ্ছে, সব কিছু করছে। নিয়মের বাইরে কিছু করছে বলতে গেলে শুধু ঘুমটা। আজকাল সব ছেড়ে ছুড়ে বিছানায় পড়ে থাকে, যেন বিছানায় তার একমাত্র সঙ্গী। সারাদিন বিছানায় পড়ে থাকলে কী হবে? চন্দ্রের চোখে ঘুম আসে না। কত চেষ্টা করে ঘুমানোর, কিন্তু ঘুম যেন ভেবে নিয়েছে সে চন্দ্রের চোখে ধরা দেবে না। মাস কয়েক বাদে চন্দ্র খবর পেল মানুষটা তার বিয়ে করে নিয়েছে। তাতেও চন্দ্রের কোনো ভাবান্তর হয়নি, স্বাভাবিক ছিল সে, যেমনটা এই কয় মাস ছিল। তার কাজকর্মে তেমন কোনো পরিবর্তন এলো না। মানুষটা একেবারের জন্য অন্য কারো হয়ে গেল। চন্দ্র চাইলেও তাকে আর পাবে না। মানুষটাকে হারানোর যন্ত্রণায় চন্দ্রের তো অশ্রু বিসর্জন দেওয়ার কথা ছিল, তবে তার চোখ ভিজে এলো না কেন? চন্দ্রের বাবা এখন আর দেশে নেই, আবার দেশের বাইরে বাড়ি জমিয়েছি কিছু একটা করার আশায়। এভাবে তো আর চলা যায় না। তার কাঁধে পাহাড় সমান ঋণের বোঝা, অথচ শোধ করার কোনো রাস্তা নেই। ঘরে আয় রোজগার করার মতো একমাত্র মানুষ সে। এত এত ঋণ যে তাকে পরিশোধ করতে হবে। তাছাড়া তার চন্দ্র বড় হয়েছে, মেয়ের বিয়েরও তো একটা ব্যাপার স্যাপার আছে। মেয়েকে তো আর সারা জীবন ঘরে বসিয়ে রাখতে পারবে না। বাকি দুটো ছেলে মেয়েও যেন চোখের পলকে বড় হয়ে গিয়েছে। মেয়ে দুটো বুঝদার হলেও ছেলেটা একেবারে অবুঝ। বন্ধুদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এটা ওটা আবদার করে বসে, না পেলে রাগারাগিও করে। ঘরের অবস্থা বোঝার চেষ্টা করে না একেবারেই। চন্দ্রের বাবার মনে হলো
এত বছরের কর্মজীবনে কিছুই করতে পারেনি। প্রথমে তো ভালোই ছিল, খেয়ে দিয়ে আরামসে জীবন পার করে দিতে পারত। তবে কেন ব্যবসার ভূত মাথায় চাপলো? ব্যবসা দিয়ে তো আজ এই অবস্থা। শেষ বয়সে এসে আবার ভিন দেশে যেতে হচ্ছে। তার দোষে তো সংসারের এহেন হাল। নিজের আপন ভাই বোনেরা তো সেই কবেই মুখ ফিরিয়ে নিয়েছে, সাহায্যের বালাই পর্যন্ত করে না। ভাইয়ের সংসার কিভাবে চলে সে খেয়াল কারো নেই, অথচ তারা এই মাস গেলে লাখের উপর আয় করে। ভাই সাহায্য চাইলে তাদের যত ছোট। আত্মীয় স্বজন কম নিন্দা করে না। এত বছর বিদেশে করে কি করলো? কোনো কাজ ঠিকমতো করতে পারে না। উপরন্তু ঋণের বোঝা ঘাড়ে চাপিয়ে বসে আছে। ব্যাংকে ঋণ না দিতে পারলে তারা কি ছেড়ে দেবে? পুরো পরিবার নিয়ে টান লাগাবে। এত এত ঋণ কে দেবে? চন্দ্র বাবাকে দেখে বাবার বয়স হয়েছে। যুবক বয়সে কত সুদর্শন ছিল। বয়সের ভারে চেহারায় খুব একটা জৌলুস নেই, আগের মতোই আকর্ষণীয় লাগে না। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট, তবুও চন্দ্রের চোখে যেন পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ তার বাবা। চন্দ্রের বাবা বাইরে গেলেও বছর পার হবে। এই তো গত ফেব্রুয়ারিতে গিয়েছে, আর এখন ডিসেম্বরের শেষ হতে চলল। এতদিন হলো চন্দ্র বাবাকে দেখে না। আজকাল চন্দ্রের কিছুই ভালো লাগে না, প্রয়োজন ছাড়া খুব একটা কথাও বলে না। বছর পেরিয়েছে, মানুষের সাথে কথা হয় না। চন্দ্র যেন সেখানেই আটকে, অথচ মানুষটা তাকে ভুলে দিব্যি সংসার করছে। যে সংসারে চন্দ্রের থাকার কথা ছিল, সেই সংসারে তার পুরুষটার মনে অন্য নারীর বাস। তার পুরুষ কি করে হলো? সে তো অন্য কারো পুরুষ। দিন যেতে চন্দ্র অদ্ভুত আচরণ করতে লাগে। অনার্সে ভর্তি হলো, কিন্তু হুট করে পড়ালেখা বন্ধ করে দেয়। সে পড়বে না মানে পড়বে না। অজুহাত হিসেবে দাঁড় করায় সামনে পরীক্ষা, অথচ একটা বইও কেনা হয়নি। তাছাড়া সপ্তাহে একদিনও ক্লাস করতে পারে না। 4-5 ঘন্টার রাস্তা জার্নি করাও তার পক্ষে সম্ভব না। 1 বছর না গেলে হোস্টেলেও সিট পাবে না। এত কারণ। চন্দ্রের বাবা খুব একটা ঘাটত না, যে কারণে প্রবাসে এলেও তার কিছুই হয়নি। উল্টে আরও ঝামেলা যেন বাড়ছে। ঋণ বাড়ছে, পৌঁছা পাচ্ছে। তার মন মেজাজ এখন চড়াও হয়ে থাকে। মেয়ে পড়ালেখা ছেড়ে দেবে শুনেও ভালো মন্দ কিছুই বলেনি, অথচ একসময় বলেছিল নিজের রক্ত বেঁচে হলেও মেয়েকে পড়াবে। আজকাল ঘরের বাইরে সর্বদা চন্দ্রের বিয়ের কথা উঠতে থাকে। পাড়া প্রতিবেশী সকলে যেন চন্দ্রের বিয়ের পেছনে লেগেছে। চন্দ্রের মেয়ে এতদিন যাবৎ আশা প্রস্তাব নাকচ করলেও এখন মেয়ের বিয়ে নিয়ে তিনি চিন্তায় আছেন। মেয়ের বয়স তো কম হয়নি, 21-এ পা দিয়েছে। কয়েক মাস বাদে 22-এ পড়বে। আর তাছাড়া মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া উচিত। বয়স বাড়লে খুব একটা ভালো সম্বন্ধ আসে না। এতকাল নিজেদের এমন শোচনীয় অবস্থা দেখে কিছুটা দেনামোনা করে প্রস্তাব ফিরে দিত। তার কারণও আছে। বিয়ে তো আর মুখের কথা না যে দিয়ে দিলেই হতো। কত খরচ। তাছাড়া তাদের বাড়ি ঘরের অবস্থাও খুব একটা সুবিধার না। জামাই এলে তাকে বা কোথায় থাকতে দেবে? তারা নিজেরাই তো থাকে অন্যের বাড়িতে। তবে এখন ভেবে বসে থাকলে তো চলবে না। মেয়ের বয়স তো আর থেমে থাকবে না। বেশি বয়স হলে পরে বিয়ে দেওয়া দুষ্কর হয়ে যাবে। তার মেয়ে রূপে গুণে সব দিক দিয়ে এগিয়ে। এমন মেয়েকে এমনিতেই বাড়ির বউ করে নিয়ে যাবে। বাবার আর্থিক অবস্থা কেউ দেখতে আসবে না। তাছাড়া ছোট মেয়েটারও বিয়ের বয়স হয়ে যাচ্ছে। বড় মেয়েটার মতো এত রূপ নেই, কিন্তু গুণের দিক দিয়ে চন্দ্রকে ছাড়িয়ে যাবে। চন্দ্রের বিয়ে দিয়ে তারও তো একটা ব্যবস্থা করতে হবে। চন্দ্রের হাবভাব খুব একটা সুবিধার লাগছে না। আজকাল মেয়েকে বুঝে উঠতে পারেন না। তার চেনা মেয়েটা যেন চোখের সামনে কেমন বদলে যাচ্ছে। মেয়ের চিন্তায় তার ঘুম আসে না। মেয়েকে একটা ভালো ঘরে পাঠাতে পারলেই তার শান্তি। চন্দ্র আজকাল মায়ের চিন্তিত মুখ খুব করে অবলোকন করছে। সুন্দর পৃথিবীটা হুট করে চন্দ্রের কাছে বিষাক্ত ঠেকছে। কারণটা কি বুঝে উঠতে পারল না চন্দ্র। পারবে না কেন? বেশ বুঝতে পারছে। ভয়। চন্দ্র ভয়ে কোণঠাসা হয়ে রয়েছে। সে কি করবে? আল্লাহ তাআলা তার জন্য যাকে বানিয়েছে, সে আগে কেন তার জীবনে এলো না? সে আগে এলে তো তার জীবনটা সুন্দর হতো। এমন কলঙ্কের দাগ লাগতো না তার অঙ্গে। সে থাকতো পবিত্র, পবিত্র ফুল, সদ্য ফুটে ওঠা ফুলের ন্যায়। এখন যে সে মূর্ছা গিয়েছে, সুবাস নেই তার মধ্যে, কিছুটা সুগন্ধহীন, দুর্গন্ধযুক্ত আবর্জনা। আচ্ছা, সে কি আবর্জনা? আবর্জনায় বটে, নোংরা, বড্ড নোংরা, গা ঘিনঘিন করার মতো। চন্দ্র হাঁসফাঁস করতে লাগলো। দম আটকে যাওয়া জোগাড়। কি হলো কি? শ্বাস কেন নিতে পারছে না? আচ্ছা, সে কি মারা যাবে? এভাবে দম আটকে মরবে? চন্দ্রের চোখে পানি এলো। সামান্য পানি চোখের কোণে সে গড়িয়ে পড়ে। চন্দ্র আপ্রাণ চেষ্টা করেও চোখে পানি আসা আটকাতে পারল না। বোকা চন্দ্র তো আর বোকাটি নেই।
সে যে সময়ের আবর্তনে অনেক বুঝদার হয়েছে, আগের মতো চোখের পানি ফেলে না। যেদিন মানুষটা অন্য কারো হয়ে গিয়েছিল সেদিনও তো চোখে পানি আসেনি, তবে আজ চোখে পানি এলো কেন? ভয়ে। আবার ভয় আঁকড়ে ধরেছে তাকে, কাউকে কৈফিয়ত দেওয়ার ভয়। চন্দ্রের সাথে এমনটা না হলেও তো পারত, কেন হলো এমনটা? সব মেয়েরই তো স্বপ্ন থাকে, তার একটা সংসার হবে, নিজস্ব একটা পুরুষ থাকবে, যে পুরুষটা শুধুই তার। চন্দ্রেরও তো এমনটাই স্বপ্ন ছিল, তবে মাঝে কেন মরীচিকার পেছনে ছুটতে গেল? এমন চোরাবালিতে আটকা পড়েছে যে চন্দ্র আর বের হতে পারছে না, সে যেন তলিয়ে যাচ্ছে। এবার কেউ তাকে তলিয়ে যাওয়া থেকে বাঁচিয়ে তুলছে না, বাড়িয়ে দিচ্ছে না ভরসার হাত, যাকে আশ্রয় করে চন্দ্র বেঁচে ফিরবে। চন্দ্রের মা যেন মরিয়া হয়ে উঠেছে মেয়ের বিয়ের জন্য। চন্দ্র চাইলেও মুখ ফুটে বলতে পারছে না যে সে বিয়ে করবে না, পারবে না করতে বিয়ে। এই বিয়েতে তার যত ভয়। মা তো আর জানে না তার মেয়ে কত বড় অপরাধ করে রেখেছে। জানলে নিশ্চয়ই মেয়ে বিয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি করতো না, বরং নিজ দায়িত্বে দাফন দিত চন্দ্রকে। চন্দ্র না পাচ্ছে চুপ থাকতে, আর না পাচ্ছে মুখ বুজে সব সয়ে নিতে। এ যে হয় না। জেনে শুনে চন্দ্র এমন পাপ কি করে করবে? আর কত পাপের ভাগিদার হতে হবে তাকে? চন্দ্র বুঝতে পারছে বেঁচে থাকতে এই পাপ তার পিছু ছাড়বে না, ক্ষণে ক্ষণে তাড়া করে বেড়াবে। এই যে চন্দ্র আগের মতো হাসতে পারে না, হাসতে গেলে তার চোখ ঝাপসা হয়ে আসে, পাগল পাগল লাগে নিজেকে। মাকে কি করে বলবেও? মা যে একেবারে বুঝতে চাইছে না, তার মাও তার মতো অবুঝ হয়ে গিয়েছে। চন্দ্র ভাবল, অনেক ভেবে সিদ্ধান্ত নিল সে বিয়ে করবে না। এমন কলঙ্ক নিয়ে কার ঘরের ঘরণী হবে সে? যার সাথে চন্দ্রের বিয়ে হবে সে যদি জেনে যায় চন্দ্রের শরীর তার আগে কেউ ছুঁয়েছে, সে কি তা মেনে নেবে? মানবে না, কখনোই মানবে না। কোনো পুরুষই এমন নারী চায় না যার শরীরে অন্য পুরুষের ছোঁয়া লেগে আছে। তবে চন্দ্রকে কেন কেউ মেনে নিতে যাবে? আর মেনে নিলেও চন্দ্র যে পারবে না। চন্দ্র যে একটা সংসার চায় না তা কিন্তু না, চন্দ্র একটা সংসার চায়। আজকাল এই জিনিসটা চন্দ্রকে বড্ড পোড়ায়। চন্দ্র যখনই ঘর বাঁধার স্বপ্ন দেখে তখন তার ভেতরের সত্তা যেন তাকে বলে ওঠে, তুই যে কলঙ্ক, ঠিক যেমন ওই আকাশের চাঁদে কলঙ্ক লেপ্টে আছে। তুই কোনো পুরুষের ভালোবাসা পাওয়ার যোগ্য না, কেউ তোকে অর্ধাঙ্গিনী হিসেবে মেনে নেবে না। তোর জায়গায় ওই বিছানা অবধি সীমাবদ্ধ, কারোর মনে জায়গা পাবি না তুই। চন্দ্র উঠে বসলো। জাবেদার সাথে কথা বলতে হবে। মা না হয় কিছু জানে না, কিন্তু তার ফুফু তো সব জানে। সব জেনে শুনে কিভাবে মায়ের কথায় সায় দিচ্ছে। তোমার সাথে আমার কথা ছিল। জাবেদা এমন সন্ধ্যায় চন্দ্রকে নিজের ঘরে দেখে খুব একটা অবাক হলো না। তিনি যেন জানতেন চন্দ্র তার কাছে আসবে। আয় বস, বসে কথা বল। চন্দ্র বসলো তার ফুপুর পাশে, নিচের দিকে দৃষ্টি নিবদ্ধ। পাশ ফিরে তাকালো না, মাথা নামিয়ে নিচের দিকে দৃষ্টি রেখে বলল, মাকে তুমি কিছু বলছো না কেন? জাবেদা পান চিবোতে চিবোতে বলল, কোন কথা? কিসের কথা বলছিস? চন্দ্র আড়ষ্ট ভঙ্গিতে বলল, মা যে আমার জন্য ছেলে দেখছে, তাকে বারণ করছো না কেন? আমি বিয়ে করতে চাই না। বিয়ে করতে চায় না শুনে জাবেদা খেকিয়ে উঠল। বিয়ে করবি না কেন? বিয়ে করতে সমস্যা কই? চন্দ্র হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, মানে তুমি সব জেনে শুনেও এ কথা বলছো? তুমি তো জানো আমি। চন্দ্রের মুখের কথা এক প্রকারে কেড়ে নিয়ে বলল, কি জানি আমি, বল কি এমন হয়েছে? ওই পোলা বিয়ে কইরা সংসার করতে পারলে তুই কেন পারবি না? দোষ কি তুই একলা করছস? ওই পোলা কিছুই করে নাই? ওই সংসার করতে পারলে তুই কেন পারবি না? নাকি এখনো ওই পোলার মইজা আসস? তেমন কিছু না, আমি তাকে ভুলে গিয়েছি। তাহলে সমস্যা কই? আমি তো আর কোনো কারণ দেখতেছি না, বিয়েটা করে নে। ফুফু, তুমি বুঝতে পারছো না, আমার মতো নষ্ট মেয়েরা কারোর বউ হওয়ার যোগ্য না। চুপ কর মাইয়া, হাইছে আমার যোগ্য অযোগ্য নিয়া কথা কইতে। এসব কথা মুখে নিবি না, বছর পার হইয়া গেছে, তুই এখনো ওইসব লইয়া পইরা আসস? দুনিয়ার কত মাইনসে কত অকাম কুকাম কইরা বেড়াইতেছে, তার আগে বিয়া করতেছে না? এসব ভুইলা যা। বললেই ভুলে যাওয়া যায়, ভুলে গেলেই সব ঠিক হয়ে যাবে। আমি তো সব ভুলে গিয়েছি, তবে কেন ঠিক হচ্ছে না? আলমনে কথাগুলো বলে চন্দ্র উঠে দাঁড়ালো। যাওয়ার আগে বলে গেল সে কিছুতেই বিয়ে করবে না। জাবেদাও কড়া গলায় বলে দিয়েছে। যাই হোক না কেন, বিয়ে তোকে করতেই হইব। চন্দ্র ঘরে গিয়ে দরজা আটকে দেয়।
চন্দ্রের মা কতক্ষণ কড়া নেড়ে গেলেও চন্দ্র উঠল না। মাগরিবের আজান কানে আসছে, অথচ উঠছে মন সায় দিচ্ছে না। মন বলছে ঘুমাতে। চন্দ্র মনের কথা শোনে। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে যায়। চন্দ্রের যখন ঘুম ভাঙে ধরণীতে তখন গভীর রাত। সবাই না দেখেও চন্দ্র বুঝতে পারল এখন রাতে 2টো বা 3টে। চন্দ্র আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। হুট করে যেন ওর তেষ্টা পেল। চন্দ্র হাঁসফাঁস করতে লাগলো। বিকেলেও এমনটা হয়েছে। এখন আবার জানলার কপাট খুলে দিতে শীতল বাতাস ওর গা ছুঁয়ে দেয়। চন্দ্র চোখ মেলে চাইল। আকাশে আজ চাঁদের হাট বসেছে। চাঁদ যেন ঝলমলিয়ে হাসছে। চাঁদের কি রূপ! আধার কাটিয়ে ধরণী আলোকিত করে রাখে, আর সে চাঁদকে লোকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সামান্য দাগকে কলঙ্ক ভেবে বসে। চন্দ্র আপন মনে চাঁদের দিকে তাকিয়ে বলল, চাঁদের গায়েও কি কলঙ্ক আছে? অদ্ভুত, চাঁদকে কেউ ছুঁয়ে দেয়নি, তবুও চাঁদ কলঙ্কিত। চন্দ্র ভাবতে লাগলো কি করলে এমন দম বন্ধকর পরিস্থিতি থেকে তার মুক্তি মিলবে। মুক্তির পথ যে বন্ধ। তাকে কি সারা জীবন এভাবে কাটাতে হবে? এই বয়সেই এই অবস্থা, বাকি জীবন কি করে বেঁচে থাকবে? গায়ে কলঙ্ক লেপটে কি আদৌ বাঁচা যায়? তারা কি করে পারছে? চন্দ্র যে পারবে না। আচ্ছা, তাদের কি দম বন্ধ হয়ে আসে না চন্দ্রের নাই? চন্দ্রের দ্বারা যে সব ভুলে সংসার করা সম্ভব নয়। একটু সুখের সাগরে ভাসতে গেলে চন্দ্রের মনে হবে সে নোংরা। নোংরা শরীর নিয়ে বাঁচা দায়। 1.5টা বছর তো কাটিয়ে দিয়েছে, তখন এতটাও যন্ত্রণা হয়নি। দম বন্ধ হয়ে আসেনি। অতীত মাথাচাড়া দিয়ে ওঠেনি। ঘুমের মধ্যে তাড়া করে বেড়ায়নি। চন্দ্র যে ভুলে গিয়েছিল সব, খুব করে ভুলে গিয়েছিল। তবে ইদানিং চন্দ্রকে তাড়া করে বেড়ায়। মাথায় কিলবিলিয়ে ওঠে। তার শরীরে লেগে আছে কোনো নোংরা পুরুষের নোংরা স্পর্শ। যে পুরুষ শুধু ভোগের জন্য তাকে ছুঁয়েছে, নিজের শারীরিক তৃপ্তির জন্য কলঙ্কিত করেছে তার শরীর। চন্দ্র চাইলেও এসব ভুলতে পারছে না। 1.5টা বছর কি মুখের কথা? এতদিন ভুলে থাকতে পারলেও এখন কেন পারছে না? এই অতীত কি তাকে শান্তি দেবে না? জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেবে? যত দিন যাচ্ছে চন্দ্রের মনে হচ্ছে সে মানসিকভাবে বিপর্যস্ত। তার মানসিক অবস্থা ঠিক নেই। সে সুস্থ মস্তিষ্কের অসুস্থ এক রোগী। এসব থেকে কি করে বের হতে হবে জানা নেই চন্দ্রের। তবে সে জানতে চায় সে যে সুখের কাঙাল। তবে দুঃখ কেন তার পিছু ছাড়ছে না? এমন আষ্টে পৃষ্ঠে কেন তাকে জড়িয়ে রেখেছে? চন্দ্রের যে এই দুঃখ আর ভালো লাগে না। তার একটু সুখ চাই, একটুখানি। আচ্ছা, সে কিভাবে সুখ পাবে? সে কি বাবা মাকে সব বলে দেবে? ও যে আর ভালো থাকার অভিনয় করতে পারছে না, বড্ড ক্লান্ত। এসব থেকে ওর মুক্তি চাই। চন্দ্র অনেক ভাবল, কোনো কালেই বাবা মাকে এমন কথা বলতে পারবে না, মরে গেলেও না। মানুষ দুটো যে এমনি চিন্তায় চিন্তায় শেষ। এমন কথা জানতে পারলে শেষ পরীক্ষা হবে না, মরে যাবে তারা। তাহলে চন্দ্রের কি করা উচিত? বাবা মায়ের কথা ভেবে বিয়ে করে নেওয়া উচিত। সব জেনে চন্দ্র কি করে নিজের জীবনে কাউকে জড়াবে? এমনটা সে করতে পারবে না। সে নিজের নিঃসঙ্গতা নিয়ে গোটা জীবন পার করে দেবে, তবুও তার সাথে কাউকে জড়াবে না। তার জন্য যা করতে হয় সব করলো। মুহূর্তেই চন্দ্রের মাথা আউলিয়ে গেল। অন্ধকার হাতে ড্রয়ার থেকে এক পাতা ওষুধ বের করে। বেশ কয়েকটা পাতা খালি পড়ে আছে, সেগুলো ছুঁয়েও দেখল না। পরপর 5টা ট্যাবলেট গিলে পানি দিয়ে কাঠ হয়ে থাকা গলাটা ভিজিয়ে নিল। এবার একটু শান্তি লাগছে। না, শান্তি লাগছে না। কি করে শান্তি লাগবে? চন্দ্রের অশান্তির একমাত্র কারণ কাল তাকে দেখতে আসবে। দেখতে আসবে বললে ভুল হবে। ছেলের বাড়ির লোকেরা ছবি দেখে চন্দ্রকে পছন্দ করেছে। কাল এসে একেবারে আকুত সেরে ফেলবে। চন্দ্রের বাড়ির প্রতিটা সদস্য আজ ব্যস্ত সময় পার করছে। আশেপাশের কয়েকজন হাতে হাতে কাজ করে দিয়েছে। আত্মীয় স্বজন যা আছে সব কাল আসবে। মেয়ের আকত হবে, অথচ চন্দ্রের বাবা সেখানে উপস্থিত থাকতে পারবে না। একজন বাবার জন্য এর থেকে বেশি যন্ত্রণার আর কি হতে পারে? চন্দ্র কতক্ষণ মায়ের পেছনে ঘুরঘুর করেছে। বারবার কিছু একটা বলতে গিয়েও মায়ের হাস্যজ্জ্বল চেহারা দেখে তা আবার গিলে ফেলেছে। কতদিন মাকে এভাবে হাসতে দেখে না। এই হাসি সে কী করে কেড়ে নেবে? চন্দ্র আলমারির কপাট খুলে কিছু একটা খোঁজার প্রয়াস চালালো। না, পাচ্ছে না। বিরক্তিতে মাথা চেপে ধরে মেয়েটা। ভুলেও ঘরের লাইট দেওয়া যাবে না। চন্দ্রের মায়ের ঘুম খুব পাতলা। এই যে চন্দ্র সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। কী করে যেন তিনি বুঝে যান। সবার চোখ ফাঁকি দিতে পারলেও চন্দ্র কেন জানি মায়ের চোখ ফাঁকি দিতে পারে না। আলো না জ্বালালে যে চন্দ্র কিছু দেখতে পারবে না। ড্রয়ার থেকে অনেক খুঁজে
আধ ভাঙা একটা মোমবাতি পেল। আপাতত এটাতেই চলবে। কাঠির মাথায় জ্বলতে থাকা আগুন দিয়ে চন্দ্র অর্ধভাঙা মোমবাতিটা জ্বালিয়ে টেবিলের কোণায় ভালোভাবে বসিয়ে দেয়। মুহূর্তে আধারে আচ্ছন্ন হয়ে থাকা ঘরটা আলোকিত হয়ে ওঠে। ঘরের আনাচে কানাচে হলদেটে আলো ছড়িয়েছে। সেই আলোয় চন্দ্র দুর্বোধ্য হাসে। আলো আধারিতে কেমন ভয়ঙ্কর ঠেকলো তা। আলমারির একেবারে উপরে তাকে রয়েছে চন্দ্রের কাঙ্ক্ষিত জিনিসটা, তবে সেটা ধরাছোঁয়ার বাইরে। চন্দ্র হাত বাড়িয়ে তা নাগাল পাবে না। ঘরের এক কোণায় পড়ে থাকা মোড়া এনে চন্দ্র তাতে উঠে দাঁড়ায়। হাত বাড়িয়ে মাঝের তাকে থাকা সাদা শাড়িটা টেনে বের করলো। শাড়িটা একেবারে নতুন, এখনও ভাঁজ খোলা হয়নি। চন্দ্র শাড়িটার দিকে কয়েক পলক তাকিয়ে থাকলো। তারপর একে একে ব্লাউজ পেটিকোট পরে শাড়িটা গায়ে জড়িয়ে নেয়। কুচি টুচি ঝামেলা পোয়াতে হবে ভেবে 8 পৌড়ো করে শাড়ি পরেছে, কিছুটা এলোমেলো ভাবে। চন্দ্র কখনো শাড়ি পরেনি বললে ভুল হবে। চতুর্থ শ্রেণীতে পড়াকালীন বান্ধবীর দেখায় একবার পরেছিল। সেটা পরে 2 বান্ধবী রাস্তায়ও ঘুরেছে। তবে মাঝ রাস্তায় গিয়ে চন্দ্রের শাড়ির কুচি খুলে যায়। ভাগ্যিস ধারের কাছে পরিচিত একজনের বাড়ি ছিল, নয়তো মান সব যেত। তারপর আর কখনো চন্দ্রের শাড়ি পরা হয়নি। চন্দ্র ইচ্ছে করেই পরেনি। চন্দ্র খুব একটা সাজগোজও করে না, স্বাস্থ্যের ভালো লাগে না। বাইরে গেলে বোরকা আর ঘরে থাকলে সালোয়ার কামিজ এসব পরে যেন চন্দ্র স্বস্তি পায়। তবে আজ খুব করে শাড়ি পরে সাজতে ইচ্ছে করছে। চন্দ্র ইচ্ছে পূরণ করলো নিজের। এই শাড়ি চন্দ্র শখের বশে কিনেছে। শাড়ি পরতে ভালো না লাগলে কি হবে, শাড়ির প্রতি চন্দ্রের ভীষণ চোখ। সেবার শাড়িটা দেখে চন্দ্রের চোখে লেগেছিল চোখ সরানোর দায়। খয়েরি পাড়ে সাদা শাড়িটায় চোখ ধাঁধানো সৌন্দর্য, পাড়ের কাজটায় খয়েরি রঙা সুতো দিয়ে অসম্ভব সুন্দর কারুকার্য করা। তাই এক দেখায় কিনে নিয়েছিল, চোখের শান্তি মেটাতে কেনা। তবে শাড়ির কাপড়টা ঠিক কিসে চন্দ্র বুঝে উঠতে পারছে না। কেনা না কাপড়টা, সুতিও না আবার জর্জেটও না, মনে হয় মসলিন টিস্যু কাপড়ের। কিনে যে রেখে দিয়েছে আর ধরাও হয়নি। পরা তো দূরের কথা, মুখে কোনো প্রসাধনী ব্যবহার করলো না। তবে সব থেকে অপছন্দের একটা কাজ করে বসলো, চোখে গাঢ় করে কাজল দিল। অথচ চন্দ্রের কাজল একদম অপছন্দের মানে খুব বেশি অপছন্দের। চন্দ্র আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করতে লাগলো। আগের মতো চেহারায় উজ্জ্বলতা নেই। চন্দ্রের না ঘুমানোর কারণ চোখের নিচে কালি জমেছে। থুতনিতে 2টো পাতলা ছোট্ট ব্রণের দেখা মিলল। ব্রণগুলো যেন চন্দ্রের সৌন্দর্য কিছুটা বাড়িয়ে তুলেছে। চন্দ্রের নিজের ঠোঁটের ডান কোণে ছোট্ট একটা তিল আছে, আর চেহারা সব থেকে আকর্ষণীয় ওই তিলটা। চন্দ্র ঘুরে ফিরে নিজেকে দেখতে লাগলো। কি হাল করেছে নিজের। হুট করে চন্দ্র হেসে ওঠে। আওয়াজ যেন বাইরে না যায়, তাই উচ্চস্বরে হাসলো না। হাসতে হাসতে চোখের কোণায় জল জমেছে। চন্দ্র হাসি থামিয়ে নিজের দৃষ্টি আয়নায় নিবদ্ধ করলো। মুহূর্তেই ডুকরে কেঁদে উঠল মেয়েটা। থেমে থাকলো না আর না প্রয়াস চালালো কান্না থামানোর। কতদিন পর সে কাঁদছে, এ কান্নায় তার শেষ কান্না। তারপর আর কাঁদবে না। আজ কেন মায়ের ঘুম ভাঙছে না। ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। চন্দ্রের কান্নার আওয়াজ কি নিস্তব্ধতা ভেদ করে তার কান অবধি পৌঁছাতে ব্যর্থ। চন্দ্র উঠে দাঁড়ালো। শরীর টলছে, মাথা ভার হয়ে আসছে, মনে হয় লুটিয়ে পড়বে। আস্তে করে দরজাটা খুলে বাইরে পা রাখলো। খোপা খুলে চুলগুলো যে কখন পিঠ দখল করে নিয়েছে সেদিকে খেয়াল নেই। হাড় কাঁপানো শীত পড়েছে এবার। ডিসেম্বরের শেষ আজ, রাত পোহালে 31 তারিখ। বছর ঘুরে নতুন বছরের আগমন ঘটবে। আর চন্দ্রের না হওয়া সে মানুষটার বিবাহের 1 বছর পূর্তি হবে। চন্দ্রের বুকে চিনচিনে ব্যথা অনুভব হলো। ইস, মানুষটা তার হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত না তো, বরং চন্দ্র বেঁচে যেত। চন্দ্রের সাথে না হয় ভালোবাসার অভিনয় করে যেত, মিথ্যে ভালোবাসার অভিনয়। চন্দ্র যে অভিনয় বুঝেও না বোঝার ভান করে থাকতো, তো মানুষটা থেকে যেত। তাহলে তো চন্দ্রের এই কলঙ্ক নিয়ে বাঁচতে হতো না। এই কলঙ্ক যে চন্দ্রের শান্তি দিচ্ছে না। অনেক দিন তো চন্দ্র এই কলঙ্কের দাগ বয়ে বেরিয়েছে, আর সম্ভব না। সব কিছু চন্দ্রের কাছে অসহ্য ঠেকছে। এই যে এতকাল চন্দ্র যার অপেক্ষায় ছিল, সেই মানুষটা তার জীবনে আসতে চলেছে, অথচ চন্দ্র তাকে গ্রহণ করতে নারাজ। চন্দ্র তো কল্পনার জগতে ডুবে যেত এই ভেবে তার জীবনে কেউ একজন এসেছে, যার পাঁজরের হাড় দিয়ে তাকে বানানো হয়েছে। সেই মানুষটা তার দুঃখের জীবনের সুখের হাতছানি দিতে এসেছে সে। তার কলঙ্কের জীবনে এসে পবিত্র ছোঁয়া দিতে এসেছে। চন্দ্রকে দুনিয়ার সব সুখ দেবে, তবে পাষাণ পুরুষ বড্ড দেরি করে ফেলেছে।
দেরি করার শাস্তি যে তাকে পেতেই হবে। ভয়ঙ্কর শাস্তি, না পাওয়ার শাস্তি, মৃত্যু যন্ত্রণার শাস্তি। চন্দ্র এলোমেলো পা ফেলে বাড়ির পেছনের দিকটায় চলে গেল। শীতল বাতাস বইছে, গা হিম করা ঠান্ডা। এই শীতে কেউ বলে বেরোলে নির্ঘাত শীতে মরতো, অথচ চন্দ্রকে দেখো, শীত ছুঁতে পারছে না। গায়ে শুধু সাদা শাড়িটা, আর একটা সুতাও নেই শরীরে। চন্দ্রদের বাড়ির এদিকটা দিনের আলোতেও ভয়ঙ্কর থাকে, এদিকে তেমন কেউ আসে না। পুকুরের পাড় জুড়ে বাঁশের ঝোপঝাড়, কোথা থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। চন্দ্র পুকুরের পানিতে চাইল, কালো ঘুটঘুটে পানিতেও যেন চাঁদের স্পষ্ট প্রতিবিম্ব ভেসে উঠছে, সাথে কলঙ্কিত চাঁদের প্রতিচ্ছবিও যেন দীপ্তমান। মরে যা চন্দ্র, দেখবি তোর কলঙ্ক ঘুচে যাবে। তোর আর ভয়ে ভয়ে থাকতে হবে না। কেউ জানবে না তুই কলঙ্কিত, কেউ তোর দিকে আঙুল তুলে কিছু বলতে পারবে না, কাউকে কৈফিয়ত দিতে হবে না, কারো বাঁকা চাহনি সহ্য করতে হবে না। এই পানির সাথে তোর কলঙ্কও ধুয়ে যাবে। যে শাস্তির জন্য রোজ ছটফট করছিস, সে শাস্তি তুই পেয়ে যাবি। চন্দ্রের কানে একটা কথাই বাজতে লাগলো, মরে যা চন্দ্র, তোর কলঙ্ক ঘুচে যাবে। চন্দ্র বিড়বিড়ায়, ভুলের মাসুল বুঝি এমনভাবেই দিতে হয়, এভাবে নিজের জীবন দিয়ে। ইস, এই সুন্দর পৃথিবী তার আর দেখা হবে না, পাষাণ পুরুষটাকে দেখা হবে না। একবার যদি চোখের দেখা দেখতে পেতাম, কেমন হবে তার সেই পুরুষ, চন্দ্রের পুরুষ। চন্দ্র এত হাঁসফাঁস নিয়ে কি করে মরবে? তার যে সংসার করা হলো না, সংসার করাই যে বড্ড শখ তার। শখটা অপূর্ণই রয়ে যাবে তবে। এত এত অপূর্ণতা, সব থেকে বড় অপূর্ণতার নির্দয় পুরুষটাকে এক পলক দেখার তৃষ্ণা। এত হাহাকার নিয়ে বুঝি প্রাণ খোয়াতে হবে? নির্দয় পুরুষ মানুষের জন্য এই শাস্তিটাই সয়। সে তাকে পাবে না। দেরি করে আসতে গেল কেন? চন্দ্র যে অভিমান করেছে, তাই তো দেখা দেবে না, হারিয়ে যাবে। সময় গড়াবে, আমি নিঃস্ব হয়ে যাব। তুমি খুব করে চাইবে, অথচ পৃথিবীতে আমার চিহ্নটুকুও থাকবে না। বোকা চন্দ্র বোকাটি রয়ে গেল। সে নাকি বুঝদার হয়েছে, বুঝদার হলে এমনটা করতে পারত না। ওকে যে বোঝাবে মরে গেলেও যে কলঙ্ক ঘোচে না। মেয়ের ঘরে দরজা এমন হুট করে খোলা দেখে চন্দ্রের মায়ের কপালে ভাঁজ পড়ে। দরজা তো বন্ধ করে শুয়েছিল, তাহলে এখন এমন হাট করে খোলা কেন? ঘরে কোথাও চন্দ্রের টিকিটি পর্যন্ত নেই। গেল কই মেয়েটা? নামাজের জন্য উঠেছে নাকি? তাই হবে বোধহয়। মেয়ের সুবুদ্ধি হয়েছে তবে। এতকাল ট্রেনে হিসেবে মেয়েকে ঘুম থেকে তুলতে হয়েছে, আর আজ মেয়ে নিজেই উঠে গেল। এই চন্দ্র, কই রে তুই? এত ভোরে উঠতে গেলি কেন? আমি তো ডাকতাম। কি রে, জবাব দিচ্ছিস না কেন? হন্তদন্ত হয়ে গফুর মিয়াকে বাড়ির ভেতর রাস্তা দেখে তিনি গলার আওয়াজ কমালেন। এত ভোরে ওনাকে দেখে চন্দ্রের মা কিছুটা হকচকায়। এই লোক এখানে কি করছে? এই লোককে চোখের দেখাও দেখতে পারেন না তিনি। শুধু তিনি কেন, পাড়ার অধিকাংশ লোকই তাকে দেখতে পারেন না। এই লোকের স্বভাব চরিত্রে ঠিক নেই। দুটো বিয়ে করেও বউ রাখতে পারছে না, একটা বউও টেকেনি। মাস যেতেই পোটলা পুটলি নিয়ে বাবার বাড়ি চলে যেত তারা। এমন লোকের সাথে কি সংসার করা যায়? তবে গফুর মিয়ার অবস্থা থেকে তিনি কিছু বললেন না। এই শীতের সকালেও লোকটা দরদর করে ঘামছে, কোথা থেকে দৌড়ে এসেছে মনে হয়। কেন হাঁপাচ্ছে? শরীর মৃদু মন্দ কাঁপছে। ওনার অবস্থা থেকে চন্দ্রের মা কিছুটা ভয় পেল। কারো কিছু হলো না তো আবার? কি হলো গফুর ভাই, সব ঠিক আছে তো? তুমি এত ভোরে এখানে? গফুর মিয়ার উত্তেজিত কণ্ঠ শোনা গেল। পুকুরে চন্দ্রের লাশ ভাইসা উঠছে,